ওই দলটি কোন দল? ৭৩-এর মধ্যে একটি দল নাজাত পাবে, বাকি সব জাহান্নামে। ওই একটি দল ব্যতিক্রম, নাজাত প্রাপ্ত কোন দল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপর প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত, যে আকীদা, যে আমল, যে মতপথ, যে আদর্শের উপরে আছে, যারা আমার সুন্নাত আর আমার সাহাবাদের জামাত ওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে সেই জান্নাতি দল, বাদ বাকি সব জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল ফিতনার যুগে মুক্তির পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। তাহলে আপনাকে হতে হবে আহলে সুন্নাত, আহলে বিদআত হলে হবে না। বিদআতের ধারক বাহক, বিদআত নিয়ে চলছেন, আকীদায় বিদআত আছে, আমলে বিদআত আছে। আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারেন না। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, জামাতে সাহাবা আপনার কাছে অনুসরণীয় কি না, এটাও দেখতে হবে। কোরআনের আয়াত বুঝছেন এমন ভাবে যে ওইভাবে সাহাবায়ে কেরাম বোঝেননি। হাদিসের ব্যাখ্যা করছেন এমন ব্যাখ্যা, যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেননি। কোরআনের আয়াত বলছেন, হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন, তবে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, আয়াত ঠিক, হাদিস সহিহ, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করছেন। আপনার ওই ব্যাখ্যা, আপনার ওই তাফসীর, আপনার ওই মাসআলা, আপনার ওই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে মিলছে না, সাহাবাদের সাথে মিল খায় না, তাহলে আপনি কিন্তু কোরআনের নামে হাদিসের দোহাই দিয়ে ৭২টি দলের কোনো এক দলে চলে গেছেন, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারলেন না। ফিতনার যুগে এই মাসআলাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। আজ কোরআনের আয়াত, এত নম্বর আয়াত, অমুক সূরা, এত নম্বর পারা, সূরা নম্বর এত, অমুক হাদিস, অমুক কিতাবে এত নম্বর হাদিস, সহিহ না জয়ীফ, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, গুগলে, স্টেজে, কি ফুলঝুরি, কি উদ্ধৃতি, কি হাওয়ালা, কি রেফারেন্স, প্রত্যেকে কোরআনের দিকে ডাকছে, হাদিসের দিকে ডাকছে। তবে আপনাকে এই ফিতনার যুগে সাবধান হতে হবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন, যদি আমার সুন্নাত আর আমার জামাতে সাহাবা ওয়ালা হতে পারেন, তাহলে ফিতনার যুগে মুক্তি পাবেন, অন্যথায় মুক্তির নেই কোনো সুযোগ। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আপনার সামনে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আকীদা নিয়ে, মাসআলা নিয়ে যে বা যারা কথা বলছেন, আপনাকে একটু তাকিয়ে দেখতে হবে যে সেটা সাহাবাদের সাথে মিলছে কিনা। যদি কোনো জামাত সাহাবাদেরকে বিদাতি বলি, কোন জামাত সাহাবাদেরকে ফাসিক বলি, যদি কোনো জামাত এমন হয় যে সাহাবা বা সাহাবীদের আমল দেখালে বলে ছাড়ো সব, কোরআন চাই, হাদিস চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল অনুসরণীয়, আর কে কি বললো জানি না, কে কি বললো জানি না মানে সাহাবাদেরকে মানি না। যদি তাদের নেচার, অভ্যাস, স্বভাব এমন হয়, তাহলে বুঝবেন নিশ্চয়ই তারা ৭২টি চোরা দরজার কোনো দরজায় ঢুকে পড়েছে।
এরা নাজাত প্রাপ্ত দল নয়। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, কিয়ামতের প্রাককালে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। বড় ভয়াবহ জামানা, মানুষেরা দিশাহারা হয়ে পড়বে, কোন দিকে যাই, কোন জামাতে যাই। প্রত্যেকেই তো কোরআন সুন্নাহর কথা বলছে। এমত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আদর্শ, আকীদা, আমল, মত পথ। এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। অতএব আপনি কোন জামাতকে দেখছেন, উদাহরণস্বরূপ কোন জামাতকে দেখছেন জুমার নামাজের জন্য দুটো আজান দেয়া হয়, বলছে একটা আজান দেব, আর একটা আজান, ওটা বিদআত। খুব ক্লিয়ার কথা বলছি। আপনি যদি কোনো জামাতকে দেখেন জুমার নামাজের জন্য তারা একটা আজান দেয়, আরেকটা আজান বর্জন করেছে, কেন? ওটা বিদআতে উসমানী, উসমানের আবিষ্কার করা বিদআত। আপনি চোখ বুজিয়ে বলতে পারেন এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না, আপনি এটা দেখে নেবেন। জুমার নামাজের জন্য দুটো আজান দেয় না, একটা আজান দেয়। আবার আপনাদের সামনে এসে বলে বুখারীর এত নম্বর হাদিসে এই আছে। কেন তারা সহিহ বুখারীর 916 নম্বর হাদিসটি পড়ে না? সহিহ বুখারীর 916 নম্বর হাদিসে পরিষ্কার বলছি, সামনে মিডিয়া আছে, যারা বসে আছেন আওয়াজ শুনছেন তারা কথা নোট করুন। মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন। সহিহ বুখারীর 916 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা আজান হতো, ইমাম মিম্বারে বসলেন, আজান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আজান চালু করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই রিওয়ায়াতের শেষে বর্ণনা করেছেন ফাসাবাতাল আমরু আলা যালিকা, উম্মতের ইজমা। আল আমরু আই আমরুদ্দিন, আল আমরু আই আল আমাল আল মুসালসাল, উম্মতের ধারাবাহিক আমল, উম্মতের ইজমা, সাহাবা তাবিনের ইজমা, এই আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জুমার আরেকটি আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চালু হলো, কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা ওই আজানটি মানতে রাজি নন। কেন? ওটা আমার রাসূলের জামানায় ছিল না, আমি রাসূল কি বলছেন শুনবো, আল্লাহ কি বলছেন মানবো, আর কে কি করলেন বললেন দেখবো না। কে কি মানে? সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি নন। তো যারা বুখারীর হাওয়ালা দিয়ে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে কথা বলে, আপনি এই আমলটি তাদের সাথে মিলিয়ে দেখুন, তাদের মসজিদে জুমার জন্য দুটো আজান হয় কি? আমি উদাহরণস্বরূপ একটি মাসআলা আপনাদের কাছে পেশ করলাম, খোঁজ নেবেন তাদের মসজিদে দুটো আজান হয় কি? না, হয় না। প্রকাশ্যভাবে হিম্মত করে বলেছেন ওটা বিদআত, যদিও উসমান চালু করেছে, ওটা বিদআত। আরে বেটা,
সহিহ বুখারীর হাদিস বলছে ফাসাবাতাল আমরু আলা যালিকা, উম্মতের ইজমায়ের উপরে প্রতিষ্ঠিত, আমরুদ্দিন, দিনের আমল হিসাবে এটা প্রতিষ্ঠিত, ধারাবাহিক আমল হিসাবে সেই সাহাবাদের থেকে অদ্যাবধি চলছে। সকলেই বিষয়ে একমত। তুমি জুমা 8 দিন এসে ওই আজানটাকে বিদআত বলে দিচ্ছ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের জামাত যদি বেদাতি হন, তাহলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুখে সোনার চামচ তুলে দেওয়া হবে? ভাবার বিষয় আছে। যদি দেখেন কোন জামাত, কোন দল, কোন ফিরকা এই ধরনের মাসআলায় সাহাবাদেরকে উপেক্ষা করে চলছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআনের নামে ধোঁকা দিচ্ছে, হাদিসের নামে ধোঁকা দিচ্ছে। পাগল কিন্তু সবসময় ভুল বকে না, পাগল কিন্তু সবসময় ভুল বকে না। যারা বুখারীর হাওয়ালায় কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলে, তাদের সব কথা ভুল না, তবে পাগল জায়গায় পাগলামি করে। ঠিক যখন মাসআলা আসে, জায়গায় এসে এমন ভাবে ঘুরে যায়, এমন ভাবে ব্যাখ্যা দেয়, এমন ভাবে বাঁকিয়ে নেয়, 1400 বছরের আমলের সাথে মেলে না, সালাফে সালেহিনের সাথে মেলে না, সাহাবাদের সাথে মেলে না। আজকাল আপনারা সবসময় একটা কথা শুনছেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। তাতে আপনাদের ধারণা হচ্ছে যে একটা শ্রেণী আছে যারা সহিহ হাদিস মানে। পক্ষান্তরে আমরা যারা আছি তাদের সব ভুল। সহিহ নয়, ভুল, সহিহর অপোজিট ভুল। আপনাদেরকে বলে দিই, ভুল ধারণায় আছেন। সহিহ হাদিস মুহাদ্দিসদের একটি পরিভাষা। হাদিস সহিহ হতে পারে, হাসান হতে পারে, দাঈফ হতে পারে। হ্যাঁ, যদি জাল ও মওযু হাদিস হয় চলবে না, কোথাও চলবে না। সহিহ হাদিস সব জায়গায় চলবে, হাসান হাদিস সহিহর অন্তর্ভুক্ত, চলবে। যায়ীফ হাদিস যায়ীফ ক্ষেত্রে চলবে, ফাজাইলের ক্ষেত্রে চলবে। আয়াতের মন গড়া তাফসীর না দিয়ে যায়ীফ হাদিসের আলোকে তাফসীর করাটা ভালো। কোন মাসআলা সম্পর্কে কোন হাদিস যদি না থাকে, সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, আছে সব যায়ীফ হাদিস, তাহলে মন গড়া ফতোয়া না দিয়ে যায়ীফ হাদিস অনুযায়ী ফতোয়া দেয়া ভালো। কিন্তু আপনি আকীদা প্রমাণ করবেন যায়ীফ হাদিস দিয়ে, চলবে না। তো সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিসের তাসবিহ পড়ে হাসান হাদিস যায়ীফ হাদিসকে ক্যান্সেল করতে চায়, বরবাদ করতে চায়, এটা তাদের মতিভ্রম। আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের কোনো একজনও মুহাদ্দিস এমন গত হননি যিনি এটা বলেছেন যে যায়ীফ হাদিস মানে মওযু, জাল, ডাস্টবিনে ভালো, আমল করা যাবে না, ফজিলতেও চলবে না, এমন কথা অদ্যাবধি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমাম, কোনো মুহাদ্দিস বলেননি। তবে হ্যাঁ, আজ এক শ্রেণীর মানুষ যায়ীফ হাদিসের নামে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা কথা বললেই বলবে যায়ীফ, তারা বললেই সেটা সহিহ। এটা হচ্ছে তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র। হাদিসের নামে এই ফিতনা চলছে। আজ থেকে 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছিলেন যে একটা জামানা আসবে, সে জামানায় সাবধান হতে হবে, সাবধান। হাদিস নিয়ে ফিতনা হবে। আজ ঠিক যেটা ঘটছে, আমি বহু জায়গাতে বলে থাকি, আজও বলছি, কিন্তু জানি না কোনো জবাব কেন পাই না। মুসলিম শরীফের মুকাদ্দিমা 10ম পৃষ্ঠা 1ম লাইন থেকে লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন, শেষ জামানায়
এক শ্রেণীর দাজ্জাল পয়দা হবে। আমি বলছি না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা, আখিরি জামানায় এক শ্রেণীর দাজ্জাল পয়দা হবে। কাযযাবুনা, তারা বড় মিথ্যা বলবে। কি করবে তারা? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, আহাদিস হাদিস শব্দের বহু বচন, হাদিস আনবে তোমাদের কাছে। হাদিস আনা কি অপরাধ? আমরাও তো হাদিস পড়ি, পড়াই। বলেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস ইতিপূর্বে যা না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে, সে হাদিস তোমাদের সামনে আনবে। না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে, ব্যাখ্যা আছে। তার মানে ও হাদিসটা মামুল বিহি নয়। বহু হাদিস আছে রহিত হয়ে গেছে, বহু হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে বলেছিলেন, পরবর্তীতে অন্য হাদিসের উপর আমল করা হয়েছে। মুহাদ্দিসগণ এ ধরনের মানসুখ হাদিস বহু নিজেদের কিতাব সমূহে সংকলন করে রেখেছেন। তো কোন রহিত হাদিস, মনসুখ হওয়া হাদিস সামনে এনে পেশ করেছে, এই দেখো হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে। কিংবা এমন হবে হাদিস দাঈফুন জিদ্দা, যে মাসআলা প্রমাণ করতে চাইছি সেই মাসআলা প্রমাণের জন্য ও হাদিসটা যথেষ্ট নয়, অদ্যাবধি কেউ দলিল হিসাবে ওটাকে পেশ করেনি। কেননা যে মাসআলাটি পেশ করছে সে মাসআলা খুবই সূক্ষ্ম, বড় ভারী। আর যে হাদিস পেশ করছে সে হাদিস দাঈফুন জিদ্দা, অত্যন্ত দুর্বল। এর মোকাবেলায় আর একটা হাদিস আছে, সে হাদিসটি গ্রহণযোগ্য তবে মতের খেলাফ, তো হাদিসটাকে যায়ীফ বলে সিল মেরে দিল, আর দাঈফুন জিদ্দা হাদিসটাকে সহি চলবে লিখে দিল। যুবকদের কাছে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, গুগলে, নেটে প্রচার করে দিল সহি হাদিস। কখনো এমন হবে হাদিস সহি, তবে হাদিসের মর্মটা এমন ভাবে উল্টে দিল যে ওই অর্থে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে। এর দৃষ্টান্ত স্বরূপ আমি খুব সুস্পষ্ট উদাহরণ পেশ করতে পারি। যেমন আজ 8 রাকাত বা 20 রাকাত তারাবির মাসআলা এলেই সহিহ বুখারী খুলে বসে, তো বুখারী শরীফে 8 রাকাত তারাবির হাদিস রয়েছে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হাদিস সহিহ বুখারীতে আছে, তবে ওটা তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। তাহাজ্জুদকে বানিয়ে দিল তারাবি। তাহলে ওই হাদিস 8 রাকাত তারাবির অর্থে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে। হাদিস নিয়ে ফিতনা হবে, এমন রাস্তা সামনে আসবে যা 1400 বছরের সালাফে সালেহিনের সাথে মিল খায় না। নতুন নতুন মশলা, হাদিস দেখে চলো, আয়াত দেখে চলো, কে কি করলো দেখার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, যদি তোমরা ওই জামানা পাও তাহলে তোমরা এই হাদিসের মেকি ভক্তদের থেকে দূরে থাকবে। হাদিস নিয়ে যারা নাটক করছে, যারা নতুন নতুন হাদিস আমদানি করছে, ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবে। লা ইউদিল্লুনাকুম, যেন হাদিসের নামে পথভ্রষ্ট না করতে পারে, ওয়ালা ইফতিনুনাকুম, যেন ফিতনায় না ফেলতে পারে। মুসলিম শরীফ মুকদ্দিমা ভূমিকা 10ম পৃষ্ঠা 1ম লাইন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত আছে। বোঝা গেল আখিরি জামানায় হাদিস নিয়ে ফিতনা হবে, সাবধান। এ পর্যন্ত যা বলেছি এর সার কথা, ফিতনার যুগে আপনাকে হতে হবে
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনাকে আহলে হাদিস হলে হবে না। ক্লিয়ার কথা বলছি। ফিতনার যুগ, ইশারাতেও বুঝে আসে না, ক্লিয়ার বললাম। আহলে হাদিস হতে হবে এই মর্মে কোরআন মাজিদের কোনো আয়াত নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিস নেই। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত পথ, তাদের আকীদা, এটাই হচ্ছে নাজাতের পথ। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আছে। প্রশ্ন এসেছে, কি প্রশ্ন দেখি? শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না কেন? সমস্যা। সহিহ বুখারী বার করেছেন, এবার কি হবে? নিরুত্তর। এই যে একটু আগে হাদিস বলছিলাম, ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন এমন হাদিস আনবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদারা শুনেছে। তাহলে সহিহ বুখারীর 756 নম্বর হাদিস যদি আপনারা না শুনেন, আপনাদের বাপ দাদারা না শুনে, আমল করা যাবে না? হ্যাঁ, তারা সহিহ বুখারীর 756 নম্বর হাদিস পড়েছে, তবে সহিহ মুসলিমের 763 নম্বর হাদিস পড়েনি, সহিহ মুসলিমের 822 নম্বর হাদিস পড়েনি। হাদিসের একটা কিতাব দেখেছি, ওই হাদিসটা আবার মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, এটা তারা পড়েনি। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হাদিস সহিহ। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস সহিহ হাদিস। তবে সহিহ বুখারীতে হাদিসটি আছে অসম্পূর্ণ। ওই হাদিসটা মুসলিম শরীফে সম্পূর্ণ, ওই হাদিসটা আবু দাউদ শরীফে সম্পূর্ণ। খুব ভালো করে শুনবেন, হাদিস নিয়ে কিভাবে ধোঁকা দেয়া হচ্ছে তার একটা ভালো দৃষ্টান্ত। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না বা পড়বে না, তার নামাজ হলো না বা হবে না। তো আমরা হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছি না, তো আমাদের নামাজ হচ্ছে না, এতটুকু বুঝলে হবে। ও বুখারীটা তো আমরাও পড়াই। সহিহ বুখারী 756 সিরিয়াল নম্বরে এই হাদিসটা অসম্পূর্ণ আছে, কিন্তু মুসলিম শরীফে 763 নম্বরে আর আবু দাউদ শরীফে 822 নম্বরে এই হাদিসটা আছে সম্পূর্ণ। আন উবাদাত ইবনে সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب فصاعدا। যে সমস্ত যুবকেরা নেট থেকে হাদিস দেখবেন বা দেখেন, তারা দেখবেন সহিহ বুখারীর 756 নম্বর হাদিসে না, সহিহ মুসলিমের 763 নম্বর হাদিসে অনুবাদ করা নেই। ইচ্ছাকৃতভাবে এই হাদিসের অতিভক্ত মানুষেরা সহিহ মুসলিমের এই হাদিসটার ফাসাইদান শব্দের আরবি শব্দের বাংলা তর্জমা করিনি, কেন করলেই ধরা পড়ে যাবে। বুখারী শরীফে আছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আর মুসলিম শরীফে আর আবু দাউদ শরীফে আছে, যে ব্যক্তি সূরা ফাতিহা ফাসাইদান এবং তারপর আরো কিছু আয়াত বা সূরা পড়ে না, তার নামাজ হয় না। তাহলে বুখারীর সাথে যদি মুসলিম শরীফ আবু দাউদ শরীফ মিলান, মাসলা ক্লিয়ার হয়ে যাবে। সূরা ফাতিহা নিয়ে ঝামেলা কেন হবে? সূরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু আয়াত বা সূরা না পড়লে নামাজ হবে না। এখানে কোথায় বলা আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো? মুক্তাদি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো, অন্যথায় তোমার নামাজ হবে না। এই ইমামের পিছনে কোথায় বলা আছে?
সূরা ফাতিহা ফাসাইদান, এবং তারপর আরো কিছু আয়াত বা কোনো সূরা না পড়লে নামাজ হয় না, এটা বলা আছে। তাহলে সূরা ফাতিহার পর আরো কিছু আয়াত বা আরো কোনো আয়াত সূরা মিলানো, এটা ইমাম সাহেবের দায়িত্ব না মুক্তাদির দায়িত্ব? আরে মুক্তাদি, যারা মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে বলছেন, তারা শুধু সূরা ফাতিহা পড়তে বলছেন না, তারপরে আরো কিছু আয়াত বা সূরাও পড়তে বলছেন? শুধু সূরা পড়তে বলছেন। হাদিস হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। তারা ফাসাইদান এই কথাটা সুনানে এই সহিহ মুসলিমের 763 নম্বর হাদিসে আর সুনানে আবু দাউদের 822 নম্বর হাদিসে আছে, এটা পড়ছে না, শুধু বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরা বলছি বুখারী শরীফের সাথে মুসলিম শরীফ মিলাও, আবু দাউদ শরীফ মিলাও, তাহলে পুরো কথাটা সামনে এসে যাবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু আয়াত বা অন্য কোনো সূরা মিলাবে না, তার নামাজ হবে না। আর এটা তো ইমাম সাহেবের মাসআলা। মুক্তাদির সূরা ফাতিহার পর আয়াত মেলাতে হবে কি সূরা মেলাতে হবে, এর প্রবক্তা কেউ নয়। সুতরাং এই হাদিসটি মুক্তাদি সম্পর্কে নয়। যেহেতু মিডিয়ার সামনে কথা বলছি, খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিই, সুনানে তিরমিজির 313 নম্বর হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে যে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি, কেউ যদি এক রাকাত নামাজ পড়ে যাতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, তার নামাজ হবে না। ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি কেউ ইমামের পিছনে থাকে, এটা ব্যতিক্রম। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। সুনানে তিরমিজির 311 নম্বর হাদিস। একটু আগেই বলছিলাম না, আয়াতের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা। জাবির ইবনে আব্দুল্লাহ বড় মাপের সাহাবী, তিনি বলছেন সূরা ফাতিহা বিহীন নামাজ পড়লে নামাজ হবে না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি ইমামের পিছনে থাকে ওটা ব্যতিক্রম, ওখানে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমাম তিরমিজি বললেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। তাহলে সাহাবা ইকরাম দ্বারা আমরা ব্যাখ্যা পেলাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ইমামের জন্য, একাকী নামাজ পড়নেওয়ালার জন্য, ওটা মুক্তাদির জন্য নয়। আর তার প্রমাণ সহিহ বুখারীর 756 নম্বর হাদিসের সাথে মুসলিম শরীফের 763 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 822 নম্বর হাদিস মিলিয়ে দিন, মাসলা স্পষ্ট হয়ে যাবে। শুধু সূরা ফাতিহা নয়, নামাজ সহিহ হওয়ার জন্য সূরা ফাতিহা যেমন জরুরি, সূরা ফাতিহার পর সূরা মেলানো এটাও জরুরি। হাদিসে সেটাই বলা হয়েছে, আমরা শুধু সূরা ফাতিহা নিয়ে টানাটুনি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রশ্ন বলছেন শেখ সাহেব হুজুর, বাদ সালাম, রাহুল ব্রাদার বাংলাদেশে গিয়ে বলেছে প্রয়োজনে ভারতবর্ষ থেকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা উঠিয়ে নিয়ে আসো, আমি বাহাস করব। এ সম্পর্কে আপনি কি বলবেন? আমি বলবো এটা নিছক মূর্খামি। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসান নাসু আদাউন লিমা জাহিলু, মানুষ কোনো বিষয়ের মান মর্যাদা গুরুত্ব ফজিলত যদি না জানে তাহলে সে তার শত্রুতা পোষণ করতে পারে, শত্রু হয়ে ওঠে। দারুল উলুম দেওবন্দ কি? ভারতবর্ষের হানাফিরা কারা? যদি জানতে বুঝতে চান তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের, যিনি কি বলবো, একটি কিতাবে তারা লিখেছেন ইমাম আবু হানিফার বংশ নাসিরউদ্দিন আলবানির মতন মুহাদ্দিস পয়দা হয়নি। কথায় কথায় নাসিরউদ্দিন আলবানি, সেই নাসিরউদ্দিন আলবানির লেখা কিতাব আসলু সিফাতি সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এটা খণ্ড নম্বর 2,
পৃষ্ঠা নম্বর 617। এটা আমি এজন্যই বলছি, এই যে অধ্যত্বপনা, এই যে গর্ব অহংকার, এই যে মূর্খামি, হানাফিদের সাথে বাহাস করবে, দরকার হলে দারুল দেওবন্দকে তুলে নিয়ে এসো, এই যে অহংকার, বড়াই, মূর্খামি, ভাইদের কি উপঢৌকন দিচ্ছি, ভালো করে গ্রহণ করবেন। শেখ নাসিরউদ্দিন আলবানী আসলু সিফাতে সালাতেন নবী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 617 লিখেছেন, লা সিয়ামা হানাফিয়াতুল হিন্দ, ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য। বারাকাল্লাহু ফীহিম, আল্লাহ তাদেরকে বরকত দান করুন। বললেন ফাইন্নাহুম আকসারুল মুসলিমিন আল ইয়াউমা ইলমান ওয়া আমালান বিসুন্নাহ, কেননা ভারতবর্ষের মুসলমানেরা আজকের এ যুগে মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা নয়, সহজ কথা নয়। ফাইন্নাহুম আকসারুল মুসলিমিন আল ইয়াউমা ইলমান ওয়া আমালান বিসুন্নাহ, ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিদের জুড়ি নেই। নাসিরউদ্দিন আলবানী শেখ এ কথা লিখে গেছেন। অতএব যারা বলছেন দারুল দেওবন্দ উঠিয়ে নিয়ে এসো, কি হানাফিদের সাথে বাজ করব, আসলে মূর্খ। অথচ দাওয়াতের জন্য শর্ত হলো ইলম। ইলম না থাকলে যদি কেউ মানুষ দাওয়াতের ময়দানে কাজ করে ইলমবিহীন, তাহলে এ ধরনের গাঁজাখুরি কথা বলতেই থাকবে। তবে তারা চ্যালেঞ্জ দিতে পারে, সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, স্টেজ উঠে লাফালাফি করতে পারে, হাদিস নম্বর দিয়ে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে কথা বলে, ফলে আমাদের যুবকেরা তাদের থেকে মোহিত হয়। কেননা ফিতনার যুগ, যে যত লাফালাফি করবে তার তত বাজার। শেখ নাসিরউদ্দিন আলবানীর এই কথাটি বন্ধুদেরকে উপহার দিলাম। ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য, আল্লাহ তাদেরকে বরকত দিক। ফাইন্নাহুম আকসারুল মুসলিমিনা ইলমান ওয়া আমালান বিসুন্নাহ, এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপর আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিরা সবার থেকে এগিয়ে। সুবহানাল্লাহ। আসলে শেখ নাসিরউদ্দিন আলবানী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছেন, ইমাম আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছেন, খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহির বাজলুল মাজহুদ পড়েছেন। হানাফিয়াতুল হিন্দ, ভারতবর্ষের হানাফিদের এ সমস্ত কিতাব পড়ার পর এটা বলতে বাধ্য হয়েছেন, ইন্নাহুম আকসারুল মুসলিমিনা ইয়াউমা আল ইয়াউমা ইলমান ওয়া আমালান বিসুন্নাহ, ইলমের দিক থেকে আর সুন্নতের উপর আমল করার দিক থেকে ভারতবর্ষের হানাফিদের জুড়ি মেলা বার। সেই জন্য যারা বলছেন যে প্রয়োজনে দারুল দেওবন্দ উঠিয়ে নিয়ে আসুন, বাহাস করব, এটা তাদের মূর্খমি ছাড়া আর কি হতে পারে। পরবর্তী প্রশ্ন, বলছেন হুজুর নামাজের পর একসাথে মোনাজাত করা কি বিদআত? আমাদের এখানে এক শ্রেণীর মানুষ এটাকে বিদআত বলছে। চামড়ার মুখ, যে যার মতো বলতে পারে, তবে মনে রাখা দরকার কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ মুখ দিয়ে যা কিছু বলে এসব সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী ফেরেশতারা লেখার জন্য সদা তৈরি। আল্লাহর কাছে সব লিপিবদ্ধ হচ্ছে, জবাব দিতে হবে। ইচ্ছা মতো বিদআত বলে দেবেন, ইচ্ছা মতো সুন্নত বলে দেবেন, হবে না, হবে না। তাহকিকে আসুন, উলামা ইকরাম কি তাহকিক করেছেন, সালাফে সালেহিন কি তাহকিক করেছেন, তাহকিকে চলে আসুন, কোরআন ও সুন্নাহর আলোকে চলে আসুন। আমি কয়েকদিন আগে ঘুটিয়ারি শরীফের আলোচনায় বলেছিলাম, সম্মিলিত মুনাজাত বিদআত নয়, মুস্তাহাব, এটাই চূড়ান্ত। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছেন, নামাজ খতম। চাইলে আপনি চলে যেতে পারেন, তবে কিছু মুস্তাহাব আমল আছে।
যেগুলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই। 33, 34 বার পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। আয়াতুল কুরসি পড়ুন। বেশ কিছু দোয়া আছে, পড়ুন। মুনাজাত, হাত তুলে মুনাজাত, ইজতিমাই মুনাজাত। কে বলেছে বেদাত? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, যাদের বুঝি আসে না তাদের জিজ্ঞেস করছি, মিডিয়ার সামনেই বলছি, আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, পড়ি না? পড়ি তো। আচ্ছা, টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে যারা নামাজ পড়েন হাত তুলুন তো। টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে, সবাই তো তুলেছেন, রাখুন। যারা বলছেন নামাজের পর ইজতেমাই দোয়া পাবন্দি সহকারে বিদআত, তারা টুপি মাথায় দিয়ে পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন না? পড়েন না? আর আপনারা কি দেখেন, পড়েন না? পড়েন না? পড়েন। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মিডিয়ার সামনে বলে যাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন। একটা সহিহ হাদিস দেখাতে পারবেন কি? এই প্রশ্নটা আমি কখনো কোনো স্টেজে করিনি, হঠাৎ ব্রেন এলো, আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। যারা চাটাং চাটাং করছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত, তাদের প্রশ্ন, নামাজের পর মোনাজাত মানে দোয়া, হাত তুলে পাবন্দি সহকারে সম্মিলিতভাবে দেখাও হাদিস। তারা চাইছে এমন একটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিংবা করেছেন, সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহকারে। তারা একটা হাদিস চাইছে। আমি ঠিক সেই রকম চাইছি, আপনারা পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, এর একটা হাদিস চাইছি। পারবেন না? পারবেন না? কিয়ামতের সকাল পর্যন্ত একটা এমন হাদিস দেখাতে পারবেন না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন বা পড়তে বলেছেন। পাবেন না এমন কোন হাদিস। তবে ওটা করেন কেন? অনেক ঘুরে ফিরে আসবেন, বলবেন আসলে টুপি সম্পর্কে কোরআনেই বলছে, হাদিসেই বলছে, তাহলে বোঝা গেল। এই সব এক জায়গায় জোড়াতালি দিয়ে বলবেন যে তাহলে বোঝা গেল নামাজের সময় মাথা ঢেকে রাখা, টুপি পরে রাখাটা মুস্তাহাব। এখানেই আসবেন, দেখাতে পারবেন না কোনো হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, অথচ এটাই আপনাদের মুস্তাহাব আমল, সবাই করছেন। সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে বলছি, সম্মিলিত মোনাজাতটা মুস্তাহাব। যদি কেউ করে সওয়াব আছে, যদি কেউ না করে গুনাহ নেই। দলিল কোরআন মাজিদে সূরাতুল ইনশিরাহ 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ থেকে ফারিগ হয়ে দোয়ার জন্য জমে বসার নির্দেশ দিয়েছেন। ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তাফসীর জানতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন ফাইদা ফারাগতা ফানসাব আই মিনাল মাকতুবা। হে রাসূল, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন তখন জমে বসুন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন দোয়া করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে ফরজ নামাজের পরে দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে লাইনচ্যুত হয়েছে, ব্যাখ্যায় এসে বলছে কোন দোয়া। ফরজ নামাজের পরে দোয়া করতে বলেছেন, কোন দোয়া? বলেন 33, 34 বার, 12 কিছু মনকুল দোয়া আছে, ওই দোয়া। তার জবাবে আমি গুটিয়ারি শরীফেও বলেছিলাম, আপনাদেরকেও বলে যাচ্ছি, সুনানে তিরমিজির 3499 নম্বর হাদিসে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে।
তিনি বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আইয়ু দুআই আসমা, কোন দোয়া সবথেকে বেশি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় যে দোয়াটা করা হয় আর ফরজ নামাজ সমূহের পরে যে দোয়াটা কবুল হয়, যে দোয়াটা করা হয়, এই দুটো দোয়া আল্লাহর কাছে সবথেকে বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজে শেষ রাতে যে দোয়া হয় আর ফরজ নামাজ সমূহের পরে যে দোয়া হয়, 33, 34 বার তাহাজ্জুদ নামাজে আপনারা পড়েন তো তাহাজ্জুদ নামাজে কিসের দোয়া? সহিহ বুখারী তাহাজ্জুদ অধ্যায় খুলে দেখুন, বিশেষ করে 3টি দোয়ার কথা বলা আছে। আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো, ইস্তেগফার করার কথা আছে। আল্লাহ আমি বড় অভাবী, আমাকে রিজিক দান করো, রিজিকের জন্য দোয়া করার কথা বলা আছে। ওগো আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দান করো, রোগ থেকে শিফা, আল্লাহর কাছে অন্ন চাওয়া, রুজি চাওয়া, আর তওবা ইস্তেগফার। আরো দোয়া করতে পারেন, বিশেষ করে এই দোয়াগুলোর কথা বলা আছে। চাও বান্দা, রুজি চাও, ক্ষমা চাও, শিফা চাও, কি চাইতে হবে? দরজা খোলা। তো যেমন ওই শেষ রাতে তাহাজ্জুদের পরের যে দোয়া, এই দোয়া যেমন কবুল হয়, বললেন ফরজ নামাজ সমূহের পর মুহূর্তটা দোয়া কবুলিয়াতের সময়। 33, 34 বার তাসবিহ তাহমিদ তাকবীর পড়েছেন, দোয়া বলে চালিয়ে দিয়ে পালাতে পারলেই বাঁচেন না। একজন আমাকে বললেন হুজুর চ্যালেঞ্জ থাকলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করেছেন, হাদিস দেখাতে পারবেন? তখন আমার এই হানাফি কেল্লা লেখা হয়নি। তো আমি দেখলাম যে এত বড় চ্যালেঞ্জ, নবীজি আমার নামাজের সালাম ফিরিয়ে হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করছেন, একটা হাদিস চাইছে। তো আমি আমার হানাফি কেল্লায় লিখেছি তাফসিরে ইবনে আবি হাতিমে 5872 নম্বর হাদিস। যারা হাদিস নম্বরটি খুঁজে পাবেন না, দেখবেন সূরাতুন নিসা 97 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, তাফসিরে ইবনে আবি হাতিমে সহিহ সনদে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা সাল্লামা, সালাম ফেরানোর পর, রাফা ইয়াদাহু, হাত উত্তোলন করলেন, ওয়া মুস্তাকবিলুল কিবলাতি, তিনি কিবলার দিকে মুখ করে আছেন, ওয়াকালা, আর এই বলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের যারা মজলুম তাদের উপরে মদদ করো, যারা কাফেরদের হাতে ফেঁসে আছে, আল্লাহ তুমি তাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে দোয়া করেছিলেন। তাফসিরে ইবনে আবি হাতিম সূরাতুন নিসা 97 নম্বর আয়াতের তাফসিরে হাদিসটি লেখা আছে। সূরাতুন নিসার তাফসিরে যদি খুঁজে না পান, হাদিস সিরিয়াল নম্বর দিয়ে খুঁজবেন, তাফসিরে ইবনে আবি হাতিম 5872 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করেছেন কিবলার দিকে ফিরে। বলছে হুজুর তা নাই হলো, এই যে সব একসঙ্গে মিলে আমিন আমিন করে, হাতের সব বেরিয়ে গেছে, লেজটা বেঁধে গেছে, এই একসঙ্গে করার সম্মিলিত করতে কি এলো? তার জন্য আমরা আমাদের হানাফি কেল্লা কিতাবে লিখেছি, মুস্তাদরাক হাকিম শরীফে 5478 নম্বর হাদিস, সহিহ সনদ, ইমাম মুসলিম লিখেছেন, ইমাম হাকিম লিখেছেন আলা শর্তি মুসলিম, হাদিস ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসতামা কওমুন মুসলিমুন ইয়াদউ বাযুহুম ওয়া ইউমিনু বাযুহুম ইল্লা ইস্তাজাবাল্লাহু দুআহুম, যদি কোনো জামাত একত্রিত হয়ে দোয়া করে, তাদের একজন বলে বাকিরা আমিন আমিন করে, ওই দোয়া আমার আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যায়। ইমাম মুসলিম বলছেন হাজা হাদিসুন আলা শর্তি মুসলিম, এটা ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ফরজ নামাজের পর দোয়া করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ নামাজে সালাম ফেরানোর পর মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময়,
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত, তিনি সালাম ফিরিয়ে কিবলামুখী হয়ে হাত তুলে মোনাজাত করছেন আর বললেন, যদি কোনো কওম, কোনো জামাত ইজতিমাইভাবে দোয়া করে তাহলে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করে নেন। কোরআন এবং হাদিসের এত কিছু বয়ান থাকা সত্ত্বেও এটাকে বিদআত বলে ফতোয়া দেওয়া ধৃষ্টতা নয় তো কি? আসলে তারা চাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহর পর সব সাহাবাদের নিয়ে পাবন্দি সহকারে ইজতিমাই দোয়া করেছেন, এইরকম একটা হাদিস দেখাও। এই জন্যই আমি বললাম, যদি আমাদের এই দলিলগুলো বুঝে না আসে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে পড়তেন, এর একটা হাদিস দেখাও। আছে, বুঝতে হয়। কোরআন কিছুটা পথে গিয়ে নিয়ে গেল, হাদিস তার ব্যাখ্যা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এলো, কোরআন এবং হাদিস সামনে রেখে যে জিনিসটা প্রমাণিত হচ্ছে সেটাকে বিদআত বলা মূর্খামি নয় তো কি? যদি বুঝে না আসে তাহলে এটা জিজ্ঞেস করবেন যে চাঁদপুরি বলে গেছেন পাবন্দি সহকারে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা হাদিস চাইছি, দেখি কোথায় ঘুরে ঘুরে আসেন। পারবেন না, অনেক দূর ঘুরবেন, মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে, তারপরে ও আমলটাকে মুস্তাহাব বলে প্রমাণ করতে পারবেন। আমরা সম্মিলিত মোনাজাতকে যেমন প্রমাণ করেছি এভাবে পারবেন না, অনেক দূর ঘুরে আসতে হবে, অন্তত মঙ্গল গ্রহ ঘুরে আসতে হবে। দেখি বলছেন ফদিলাত শেখ, হাল হাদিস আসহাবি কান নুজুম সহিহ আও দাঈফ আও মাওদু মা তাহকিকুকুম ফি। আরবিতে প্রশ্ন। বোঝা গেল আপনাদের স্টেজে যে সমস্ত উলামা ইকরাম বসে আছেন তারা একেবারে খুব কম ইলমের মানুষ নয়। আমি কতদূর কি বলছি না বলছি তারা মাপছেন, বুঝছেন, কথা নোট করছেন। আরবিতে লিখে পাঠিয়েছেন যে শেখ, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকারাজি তুল্য। এটা সহিহ হাদিস না যায়িফ হাদিস না মৌজু তথা জাল হাদিস? মা তাহকিকুকুম ফি, এ বিষয়ে আপনার তাহকিক কি? জবাব আরবিতে বলবো না বাংলায়? আরবিতে। ইন্নাহু হাদিসুন দাঈফুন আও মাওদুউন মা'নাহু সাবিতুন। বুঝে এসে গেছে? ছেড়ে দিই তো। এটা এক শ্রেণীর মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসের শব্দ বাক্যটা আসহাবি কান নুজুম, এই শব্দ বাক্যে এই হাদিসটা কেউ কেউ বলেছেন যায়িফ, কেউ বলেছেন মৌজু তথা জাল। শব্দ বাক্য যায়িফ, তবে এই হাদিসের মর্মটা সহি, হাদিসের মর্ম সহি। সহিহ মুসলিমের 6360 নম্বর হাদিস। খুব ভালো করে শুনবেন, যারা নেট থেকে হাদিস ডাউনলোড করে দেখেন তাদের জন্যই বলছি। সহিহ মুসলিমের 6360 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা সাহাবাদের নিয়ে বসে আছেন, হঠাৎ আকাশের দিকে মাথা তুললেন। আকাশে তারকারাজি, কি সুন্দর পূর্ণিমা রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, এই আকাশের তারাগুলো আকাশের জন্য, আসমানের জন্য রক্ষা কবচ। যখন এই তারাগুলো ঝরে পড়বে তখন আসমানের সেই অবস্থা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অঙ্গীকার করেছেন। তার মানে তারাগুলো ঝরে পড়বে, আসমান ফেটে যাবে, কিয়ামত কায়েম হবে, আসমান ধ্বংস হবে। তারপরে বললেন, ওয়া আনা আমানাতুল লি আসহাবি, ঠিক ওই রকম আমি হলাম আমার সাহাবাদের জন্য রক্ষা কবচ। আমি যতদিন আছি সব ঠিক, আর আমি যখন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবাদের মাঝে সেটাই ঘটবে আল্লাহ যেটা ঘটানোর অঙ্গীকার করেছেন। মানে গৃহদ্বন্দ্ব হবে সাহাবাদের মাঝে।
ঝগড়া বিবাদ করবে। জঙ্গে সিফিন হলো, জঙ্গে জামাল হলো। বললেন ঠিক ওই রকম আমার সাহাবারা আমার উম্মতের জন্য রক্ষা কবচ, আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার এই সাহাবারা আমার উম্মতের জন্য ওই রকম রক্ষা কবচ। যখন আমার সাহাবারা চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মত ইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবারা যখন চলে যাবে তখন আমার উম্মতের মাঝে সেটাই ঘটবে যার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ উম্মতের মাঝে বিদাত এসে যাবে। সাহাবায়ে কেরাম চলে গেছে, শিরক ও বিদাতের পরিবেশ দেখা যাবে, আমার উম্মত বিদাত করছে দেখা যাবে। এটা সহিহ মুসলিমে 6360 নম্বর হাদিস। একবার লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের তারকারাজির দিকে তাকিয়ে বলছেন, তারকারাজি যতদিন আছে আসমান ততদিন, আমি যতদিন আছি আমার উম্মত আমার সাহাবা ততদিন সংরক্ষিত, আমার সাহাবারা যতদিন আছে আমার উম্মত ঠিক এই তারকারাজির মতো আমানাতুন, রক্ষা কবচ। সাহাবা চলে যাবে, উম্মতের মাঝে সেই অবস্থা চলে আসবে যার ওয়াদা করা হয়েছে। তারার দিকে তাকিয়ে তিনি বলছেন, বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই উম্মতের জন্য আকাশের তারকারাজি তুল্য। আকাশের তারকারাজি যতদিন আছে আকাশ সংরক্ষিত, সাহাবারা যতদিন ছিলেন উম্মত সংরক্ষিত। সাহাবারা চলে গেছেন, তারপরে শিরক ও বিদাতের অনেক রকমের শাখা প্রশাখা গজিয়ে গেছে। এই জন্যই বলছিলাম যে আসহাবিকান নুজুম, আমার সাহাবারা তারকারাজি তুল্য। এই শব্দ বাক্যে হাদিস জাইফ, কেউ কেউ বলেছেন মওযু, তবে এই হাদিসের মানেটা সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবির নামক কিতাবে এই তাহকিকটা পেশ করেছেন। আচ্ছা, শেখ মাইয়ে দাফন করার সময় মিনহা খালাকনাকুম দোয়াটি পড়া যাবে কি? আহলে হাদিসেরা বলছেন এটা বলা শিরিক, ভুল ফতোয়া। তারা ভুল ফতোয়া দিয়েছেন, শিরকের কোনো গল্পই নেই। পড়া যাবে কিনা পরে বলছি, শিরকের কোনো গল্পই নেই এখানে। তারা শিরক কেন বলছেন? তারা ইউটিউবে মানুষকে ধোঁকা দিয়েছেন এভাবে, বলছেন একটা মাইয়েত কবরে রাখা হচ্ছে, তখন যদি বলা হয় মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আমরা তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এখানেই আবার ফিরিয়ে দিচ্ছি, আর এখান থেকে আবার তারাতান উখরা, দ্বিতীয়বার উত্তোলিত করব, তুলব, জাগিয়ে তুলব। এটা যদি আমরা বলি তাহলে যেন আমরা সব আল্লাহ হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। ও তো আল্লাহর কথা, মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এ মাটিতেই তোমাকে শুইয়ে দিই, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটি থেকে তুলব। এ তো আল্লাহর কথা, করবেন আল্লাহ, ওটা আমরা কেন বলছি? তা আমরা সৃষ্টি করেছি, তো আমরা তো সব স্রষ্টা হয়ে গেলাম। এই ব্যাখ্যাটা তারা ইউটিউবে, ফেসবুকে, মিডিয়ায় এত প্রচার করেছে যে মানুষ এই আমলটিকে শিরক বলে মনে করছে, অথচ তাদের এই ফতোয়াটি 100% ভুল। পড়া যাবে কি না, পড়াটা কি পরে বলছি। যদি আপনাদের অনুযায়ী কেউ বোঝে, ইন্না আতাইনাকাল কাউসার, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আপনাকে কাউসার দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। আরে আল্লাহ, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বলছেন রাসূলকে আপনি হাউজে কাউসার দিয়েছেন? কত বড় মিথ্যাবাদী, ধোঁকাবাজ! হাউজে কাউসার দিয়েছেন কে? আরে আপনি তো হাউজে কাউসারের একটা গ্লাস নেওয়ার জন্য এত সাধনা করছেন, আর মুসাল্লায় দাঁড়িয়ে বলছেন রাসূল আপনাকে হাউজে কাউসার আমি দিয়েছি। ধোঁকাবাজ, মিথ্যাবাদী। ওটা দিচ্ছেন তো আল্লাহ, আর আপনি দিচ্ছেন, আপনি আল্লাহ হয়ে গেলেন। ও তো শিরক হয়ে গেছে। কি হবে? না, তাই না, কাল কাউসার পড়া যাবে না।
আরে ওটা আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা আয়াত, ওটা ওখানে তিলাওয়াত করা হচ্ছে, কিরাত হিসাবে পড়া হচ্ছে। তেমনি মাইয়িত দাফন করার সময় দোয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা এই আয়াতটা, মিনহা খালাকনাকুম, দ্বিতীয় আজলায় ওফিহা নুঈদুকুম, তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াতটা দোয়া হিসাবে পড়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার দোয়া শিক্ষা কিতাবটা বার করো। এই দোয়া শিক্ষা কিতাবে 22,249 নম্বর, মুসনাদে আহমদের 22,249 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে এবং মুস্তাদরাক হাকিম শরীফের 3,433 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখা আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসনাদে আহমদ 22,249 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 3,433 নম্বর হাদিস। হাদিসে আছে তো হুজুর হাদিসটা তো জয়ীফ, সেই শুরুর ওয়াজ, সহিহ হাদিস ছাড়া মানা যাবে না, জয়ীফ হাদিস। আরে জয়ীফ হাদিস থেকে মুস্তাহাব প্রমাণ হয়। হাদিস যদি সহিহ হবে, এই আমলটা সুন্নাত বলা হতো, এই আমলটা ওয়াজিব বলা হতো, এই আমলটা ফরজ বলা হতো। হাদিস জয়ীফ, এজন্যই মাসালা হলো এটাই যে দোয়াটি পড়া মুস্তাহাব। মুহাক্কিক ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ফাথুল কাদিরের মধ্যে লিখেছেন, আল ইস্তিহবাব ইয়াসবুতু বিদ-দাঈফ গায়রিল মাওদু', যে হাদিস মওযু নয় তবে জয়ীফ, সে হাদিস দ্বারা মুস্তাহাব আমল প্রমাণিত হয়। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আল মিরকাত কিতাবে 1708 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে যে লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন মাইয়িতকে দাফন করবে মাথার দিকে দাঁড়িয়ে 3 আজলা মাটি দেবে। প্রথম আজলাই বলবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয় আজলাই বলবে ওয়াফিহা নুঈদুকুম, আর তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি এই কথাটা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা বলছেন শিরিক, বেদাত না শিরিক, তারা কোরআন সুন্নাহকে কিভাবে বোঝেন আমার জানা নেই। আজই আমি একটা মাইয়ের দাফন করে এসেছি, আমি মাথার কাছে দাঁড়িয়ে প্রথম আজলা ফেলেছি মিনহা খালাকনাকুম, দ্বিতীয় আজলা মাটি দিয়েছি ওয়াফিহা নুঈদুকুম, তৃতীয় আজলা মাটি দিয়েছি ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের গবেষণা মতে এটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব নয়, হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস কিন্তু দাঈফ, তবে জয়ীফ হাদিস যারা ডাস্টবিনে ফেলে দেয় তারা আহলে হাদিস নন। যদি ক্ষমা করেন তো বলি হাদিসের দুশমন। কেন? আহলে হাদিস সহিহ হাদিস হাসান মানেন না, জয়ীফ মানেন না। তা জয়ীফ যদি ডাস্টবিনে ফেলতে হয়, মওযু হাদিস জাল হাদিস কোথায় ফেলবেন? হ্যাঁ, জাল হাদিস চলে না, মওযু হাদিস চলে না, তবে জয়ীফ হাদিস মুস্তাহাবের ক্ষেত্রে চলে, ফজিলতের ক্ষেত্রে চলে। একটা দুয়ার বিষয়, ফজিলতের অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জয়ীফ সনদে হলেও ওটা প্রমাণিত। সুতরাং ওটাকে শিরিক বলার অধিকার আপনাকে কে দিয়েছে? পরবর্তী প্রশ্ন, হুজুর চাঁদপুরি সাহেব আমার সালাম নিবেন, নিলাম আপনার সালাম। আমার প্রশ্ন, নামাজে পা ফাঁক করে দাঁড়ানো নাকি বুখারী শরীফে আছে, এ সম্পর্কে বলবেন। নামাজে পা ফাঁক করে দাঁড়ানো নাকি বুখারী শরীফে আছে? আর বুখারী শরীফ দাও প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফে আছে পা ফাঁক করার কথা, তবে শুধু পা ফাঁক করার না, যদি ফাঁকি করতে হয় তো পা ফাঁক করলে হবে না, কাঁধও ফাঁক করতে হবে। ওখানে শুধু পা ফাঁক করার কথা নেই,
কাঁধও ফাঁক করার কথা আছে। ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস আনবে যা না তোমরা শুনেছো না তোমাদের বাপ-দাদারা শুনেছে। আমি রাসূল বলছি ইয়াকুম ওয়া ইয়াহুম, সাবধান, নিরাপদ দূরত্ব বজায় রেখো। সহিহ বুখারী প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা, নিচের থেকে 1 2 3 4 5 6 7 নম্বর লাইন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেডিংয়ে লিখেছেন বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব, কাঁধের সাথে কাঁধ মিলানো, ওয়াল কাদামি বিল কাদামি ফিস সাফি, এবং কাতারে কদমের সাথে কদম মানে পার সাথে পা মিলানোর বিবরণ। দুটো কথা কিন্তু আছে, পায়ের সাথে পা মিলানো আর কাঁধের সাথে কাঁধ মিলানো। আচ্ছা, ওয়াকাল নু'মান ইবনে বাশীর, সাহাবী বলেছেন রাআইতুর রাজুলা মিন্না, আমি আমাদের সাহাবাদের কোনো মানুষকে দেখতাম রাআইতু দেখেছি, ইউলজিকু কাবাহু বিকাবি সাহিবিহি, নিজের গোড়ালি অপর সাথীর গোড়ালির সাথে মিলিয়ে দিত। তারপর ইমাম বুখারী নিজের সনদ মিলিয়ে লিখছেন আনানাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার দুরুস্ত করো, সোজা করো। ফাইন আরাকুম মিন ওয়ারাই যাহরি, কেননা আমি নবী, আমার বৈশিষ্ট্য আমি কিন্তু আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা যখন মোটরসাইকেল চালান, সামনে চালাচ্ছেন, পিছনে দেখেন না, আয়নায় দেখতে পান না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আল্লাহ এমন আয়না লাগিয়ে দিয়েছিলেন, তিনি সামনের দিকে তাকালেও পিছনে দেখতেই পেতেন। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, খুসুসিয়াত, বৈশিষ্ট্য। আচ্ছা, সাহাবী বলছেন ওয়াকানা আহাদুনা, আর আমাদের প্রত্যেকে ইউলজিকু মিলিয়ে দিত মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, নিজের কাঁধ অপর সাথীর কাঁধের সাথে, কাঁধটা কিন্তু আগে, কাঁধ মিলানো। ওয়াকাদামাহু বিকাদামিহি, আর নিজের পা অপর সাথীর পায়ের সাথে, পা পায়ের সাথে, কাঁধ কাঁধের সাথে। এটা হচ্ছে পুরো কথা। কাঁধ কাঁধের সাথে মিলাতে হবে, পা পার সাথে মিলাতে হবে। এবার পা পার সাথে মিলানোর মানেটা কি স্পষ্ট হবে তখনই যখন কাঁধের সাথে মিলানোর অর্থটা বুঝে যাবেন। ধরুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কাতারে আপনার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে 6.5 ফুট লম্বা, আপনি 5.5 ফুট, আপনার বাম দিকে আছে সে 4 ফুট, কাঁধের সাথে কাঁধ মিলাবেন কিভাবে? এটা স্পষ্ট হলে পায়ের সাথে পা মিলানো মানে ওই যে লেথলেথির একটা গল্প হচ্ছে, বা অনেকেই বলে কি ফাঁক বলে, চিচিং ফাঁক বলছেন আমাদের উপস্থিত থেকে। অনেকে আবার আমাদের অনলাইনে বলবেন হুজুর এটা ব্যঙ্গ করা ঠিক হয়েছে, একটা সুন্নত। আরে এটা সুন্নত নয়, আমি আমার আবি হায়াত মিডিয়ায় বলেছি নামাজে দাঁড়ানোর একটা বিদআত পদ্ধতি, এটা বিদআত। নামাজে পা ফাঁক করে দাঁড়িয়েছেন বেয়াদবের মতো, আল্লাহর সামনে বিনয় হয়ে নম্রতার সাথে মাথা নত করে দাঁড়াতেন, সেই দরবারে আপনি পা ফাঁক করে দাঁড়িয়ে গেছেন। ওদিকে হয়তো আপনার ওস্তাদ আছে, কি আপনার মুর্শিদ আছে, বড় কোনো গুরুজন রয়েছে, আপনি তার পা ধরে ঠেলছেন আর বলছেন এটাই বুখারী শরীফে রয়েছে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন এমন হাদিস আনবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, না তোমরা শুনেছো না তোমাদের বাপ-দাদারা শুনেছে। সহিহ বুখারীর উদ্ধৃতি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে যে নামাজে পা ফাঁক করে দাঁড়ানোর হাদিস বুখারীতে আছে। অথচ আপনাদেরকে বললাম যে সহিহ বুখারীতে শুধু পা ফাঁক করার কথা নয়, কাঁধ ফাঁক করারও কথা আছে। করক কাঁধ ফাঁক, ডান সাইডে 6.5 ফুট, বাম সাইডে 4 ফুট, আপনি নিজে হচ্ছেন 5.5 ফুট। লাগান, কাঁধের সাথে কাঁধ মেলান, ওখানে মেলানোর যা মানে পায়ের সাথে পা মেলানোর সেটাই মানে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে এই জায়গায় বুখারী শরীফের ব্যাখ্যা করতে যে এটাই বলেছেন, মেলানো মানে ওখানে পা দিয়ে লাথি মারছেন আর একজন ঠেসে দিচ্ছে, এটা নয়। যদি এটাই হবে মানে কাঁধটা মেলান, ওটা আগে মেলান, তারপরে পা মেলাবেন।
কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল হাদিস আছে, তবে হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হযরত নাওয়াইতু আন উসাল্লিয়া বলে নামাজে নিয়ত করা যাবে কি? কঠিন প্রশ্ন। নাওয়াইতু আন উসাল্লিয়া, ভালো করে শুনবেন। নিয়ত সম্পর্কে তিনটে আলোচনা। নম্বর 1 মনে মনে নিয়ত করা, নম্বর 2 মুখে নিয়ত করা, নম্বর 3 আরবিতে নিয়ত করা। তিনটে আলাদা আলাদা বুঝতে হবে। নিয়ত মানে সংকল্প। মনে মনে আপনি সংকল্প করছেন আমি জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ছি, আল্লাহু আকবার। আপনার মনে মনে আছে, মুখে কিছু বলেননি। নিয়ত করা ফরজ, ফরজ আদায় হয়ে গেছে। যদি মুখে কিচ্ছু না বলেন লা বাসা বিহি, কোনো অসুবিধে নেই, নিয়ত হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। এটাই হচ্ছে নিয়ত। দ্বিতীয় আলোচনা, মুখে উচ্চারণ করা কি? ফতোয়া মনে রাখবেন, মুখে উচ্চারণ করা, মনের নিয়াত মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব। যদি কেউ করে ভালো, না করে গেল, অসুবিধে নেই, মুস্তাহাব। একটা শ্রেণী বলছেন এটা বিদআত, তারা ফতোয়া দেয় তড়িঘড়ি করে ফেলেছেন। আরেকটু গবেষণা করার দরকার ছিল। নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত নয়। বিদআত বলে যেটা ভিত্তিহীন, এর ভিত আছে। শামাইলুত তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব শামাইলুত তিরমিজি, সব মাদ্রাসাতে পড়ানো হয়। এই শামাইলুত তিরমিজি কিতাবে 261 নম্বর হাদিসে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে বার হলেন। একটা পুরানো হাউদার উপর বসলেন, যার উপর বিছানো ছিল একটা চাদর। আমরা মনে করছি চাদরটার দাম খুব বেশি হলে 4 দিরহাম হবে। তিনি উটের পিঠে সেই হাউদার উপরে, চাদর উপরে বসলেন। উট ফালাম্মাস্তাওয়াত বিহি রাহিলাতুহু, উট যখন তাকে নিয়ে উঠে দাঁড়ালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজের নিয়ত করছেন। ফাকালা লাব্বাইক বিহাজ্জাতিন লা সুমআতা ফিহা ওয়ালা রিয়া, আয় আল্লাহ, এমন হজের নিয়ত করে তোমার দরবারে যাচ্ছি যে হজের মধ্যে লৌকিকতা নেই, কোনো গর্ব অহংকার নেই। দয়ার নবী হজের নিয়ত করছেন জুলহুলাইফায়, উটের পিঠে উপবিষ্ট হয়ে হজের নিয়ত করছেন, মুখে উচ্চারণ করে লাব্বাইক বিহাজ্জাতিন লা রিয়া ফিহি ওয়ালা সুমআতা, আল্লাহ তোমার দরবারে হাজির হচ্ছি এমন হজের নিয়তে, লাব্বাইক বিহাজ্জাতিন লা সুমআতা ফিহা ওয়ালা রিয়া, যে হজে না লৌকিকতা আছে না কোনো গর্ব অহংকার আছে। উটের পিঠে উপবিষ্ট হয়ে হজের নিয়ত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করছেন মুখে। বোঝা গেল নিয়ত মুখে উচ্চারণ করা ভিত্তিহীন নয়। এটা পাওয়া গেল হজ উমরার অধ্যায়ে। এবার যারা ফিকহ শাস্ত্রবিদ, তারা আজকের যুগে ফুকাহায়ে কেরাম মাসলা মাসাইল বলার বিষয়ে যারা পারদর্শী, তারা আজকের জামানায় এসে বলছেন যে আজকের এই জামানায় মনের নিয়তটা মুখে উচ্চারণ করে নেওয়াটা ভালো। হজের সাথে নামাজটাকে মিলিয়েছেন। আমরা জিজ্ঞেস করলাম কেন? তো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজের নিয়াত মুখে উচ্চারণ করেছেন প্রমাণ নেই, তবে হজের অধ্যায়ে হলেও নিয়তটা মুখে উচ্চারণ করেছেন। নিয়ত উচ্চারণ করার প্রমাণ মিলছে। আর আজকের জামানাটা সেই জামানার থেকে পুরো ভিন্ন। কি ভিন্ন? বললেন সে জামানায় মানুষ ছিল দিনমুখী, আল্লাহমুখী, আর আজ মানুষ হয়ে গেছে দুনিয়ামুখী, শয়তানমুখী। তার মানে বললেন সে জামানায় মানুষ যদি দোকানেও বসে থাকতো, তার মনটা থাকতো মসজিদে, আর আজকের যুগে মসজিদে হাজির, মনটা দোকানে। যুগ পাল্টে গেছে।
বিতাগাইয়ুরিজ জামান ইয়াতাগাইয়ুরু কাসীরুম মিনাল আহকাম, যুগ পাল্টে গেছে। ফুকাহায়ে কেরাম বলছেন, সুতরাং আজকের যুগে যদি মানুষ ওই নামাজের নিয়ত যেটা মনে আছে ওটা মুখে উচ্চারণ করে, তাহলে এটা আরো সুদৃঢ় হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। তাই মুখে উচ্চারণ করাটা ভালো। ফুকাহায়ে কেরাম বলেছেন, মানে মাসলা মাসাইল বিশেষজ্ঞরা। ইমাম তিরমিজি সুনানে তিরমিজির 990 নম্বর হাদিসে বলেছেন, ওয়াকাযালিকা ক্বালাল ফুকাহা, ফুকাহায়ে কেরাম এমনই বলেছেন, ওহুম আ'লামু বিমাআনিল হাদিস, আর হাদিসের মানে মতলব এই ফিকহ শাস্ত্র বিদ্গণরাই বেশি জানে। বলেন সুবহানাল্লাহ। বিতাগাইয়ুরিজ জামান ইয়াতাগাইয়ুরু কাসীরুম মিনাল আহকাম, আরে যেমন আমরা আজকাল আজান দিই মাইকের মাধ্যমে, এটা বেদাত তো? বেদাত তো? কি বলবেন? না, মুস্তাহাব। আজানের জন্য আজকের এই যুগে মাইক ব্যবহার করাটা মুস্তাহাব। কেন? আজানের উদ্দেশ্য ছিল মানুষকে ডাকা, মাইক দ্বারা ডাকলে আরো ভালোভাবে হয়ে যায় কাজটা। সেজন্য মাইক আবিষ্কার হওয়ার পর সুযোগ হলে মাইক ব্যবহার করাটা মুস্তাহাব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। আর যদি কেউ বলে যে এটা মুস্তাহাব নয়, বিদআত, তাদেরকে বলবো তাহলে মসজিদ থেকে মাইকগুলো খুলে ফেলুন। আজকের জামানায় যেমন আজানের জন্য মাইক ব্যবহার করাটা মুস্তাহাব, তেমনি মানুষ যেহেতু দুনিয়ামুখী হয়ে গেছে, মসজিদে আমাদের মুসল্লায় দাঁড়ায়, মন তার মসজিদে নেই। আমাদের এটাই তো হালাত। তো মনে কি আছে, কোথায় দাঁড়ালাম, কি করতে চলেছি, মনের সেই সংকল্পটা মুখে উচ্চারণ করাটা ভালো। এটা ফুকাহায়ে কেরামের ফতোয়া। আর নিয়ত মুখে উচ্চারণ করা যায়, এর দৃষ্টান্ত হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া গেছে। সুতরাং এটাকে বিদআত বলবেন কিভাবে? বলছে, যাই বলো না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, তো আমরা এটাকে করি কিভাবে? একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে রাখবো, বোধহয় হাদিসটা নতুন শুনছেন। যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন তাদেরকে বলবো হাদিসটি মিলিয়ে দেখবেন। সহিহ বুখারীর 4679 নম্বর হাদিস। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহি লিখতেন, আয়াত নাজিল হলে উনি লিখতেন। উনি বলছেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকলেন, ডেকে বললেন, ওগো যায়েদ ইবনে সাবিত, কোরআন লিখে এক জায়গায় এক খণ্ডে জমা করতে হবে। যেমন আমরা আমাদের মসজিদে এরকম দেখি না এক খণ্ডের কোরআন, এটা কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ যায়েদ ইবনে সাবিত, কোরআন এক খণ্ডে জমা করতে হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন হুজুর, কি ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়ামামার যুদ্ধ হয়েছে, বহু হাফেজ শহীদ হয়ে গেছে। ওমর আমার কাছে এসেছে, এসে বলল যে, ইয়া আমির আল মুমিনিন, এভাবে যদি হাফেজে কোরআনেরা শহীদ হতে থাকে, আমার মনে হয় কোরআন মাজিদ আমরা ধরে রাখতে পারবো না, সংরক্ষিত থাকবে না। সুতরাং কোরআন এক খণ্ডে জমা করতে হবে। আমি বললাম, হগো ওমর, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর হাদিসে ঠিকই কথা লেখা আছে। এ ওমর, যে কাজ আমার রাসূল করেননি, আমি আবু বকর সেটা কিভাবে করব? হযরত ওমর বললেন, হুজুর, হাফেজরা যেভাবে মারা যাচ্ছে, যদি কোনো এলাকা থেকে বা উম্মত থেকে হাফিজে কোরআনরা চলে যায়, তাহলে কোরআন কিভাবে সংরক্ষিত থাকবে? সুতরাং কোরআন জমা করতে হবে। আমি বারবার বললাম, ওগো ওমর, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল যে কাজ করেননি, আমি আবু বকর সেটা কিভাবে করব? হযরত ওমর বললেন, হুয়া ওয়াল্লাহি খাইর। বুখারী শরীফে ঠিক এই শব্দ লেখা আছে, হুয়া ওয়াল্লাহি খাইর। এই কাজটা আল্লাহর কসম করে বলছি ভালো। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বোঝাচ্ছেন। হযরত আবু বকর বলছেন, ওগো যায়েদ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওয়াহি লিখতে, কোন আয়াত নাজিল হলে তুমি লিখতে।
কোরআন মজিদ এক জায়গায় জমা করে একটা খণ্ডে চলে আসুক। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললাম, হুজুর আপনারা যদি এই একটা পাহাড় আরেক জায়গায় নিয়ে আসতে বলেন এটা আমার জন্য সম্ভব, কিন্তু কাইফা তাফআলানি শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুজন সেই কাজ কিভাবে আমাকে করতে বলছেন বা কিভাবে করবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? হযরত আবু বকর বলেন, আমি ওমরকে ওটা বলেছিলাম, তবে শারাহাল্লাহু সাদরি, আল্লাহ আমার মন প্রসন্ন করে দিয়েছেন, বুঝে এসে গেছে, ওয়াল্লাহি হুয়া ওয়াল্লাহি খাইর, এই কাজটা আল্লাহর কাছে ভালো কাজ করতে হবে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন জমা করলেন। আমি কোরআন সংকলনের পুরো ইতিহাস বলতে চাইছিলেন। সহিহ বুখারী 4679 নম্বরের হাদিসটার দিকে ইশারা করতে চাইছিলাম। হযরত আবু বকর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে শুনলেন কোরআন এক খণ্ডে জমা করতে হবে, উনি বললেন, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যেটা করেননি সেটা আমি কিভাবে করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম এটা ভালো, উম্মতের জন্য এতে সহযোগিতা আছে। ঠিক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, কাইফা তাফআলানি শাইয়ান, আপনারা দুজন আবু বকর ওমর সেই কাজ কিভাবে করবেন, লাম ইয়াফআলহু, যে কাজটা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হযরত আবু বকর বলেন, হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম এটা ভালো কাজ। কোরআন জমা হলো। আর যদি কোরআন জমা না হতো, মসজিদের তাকে এক খণ্ডের কোরআন পেতেন না। হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম ওটা ভালো, আমার রাসূলের জামানা, ওটা রাসূলের জামানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর, আমি ওমর, আমাদের যুগটা ভিন্ন যুগে এসে গেছে। ভেবে দেখো, আজ কোরআন এক খণ্ডে জমা না করলে উম্মতের হাতছাড়া হতে পারে আল কোরআন। হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম ওটা ভালো। আমার রাসূলের জামানায় মাইকে আজান হতো না, সাহাবাদের জামানায় হতো না, তাবিঈনের জামানায় হতো না, চার ইমামের জামানায় হতো না। হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম এটা ভালো কাজ, এটা মুস্তাহাব, আমরা করি। অনুরূপ ভাবে নিয়ত মুখে উচ্চারণ করা, সালাফে সালেহিনের জামানা মানুষেরা দিনমুখী ছিল। অফিস আদালতে, হাটে ঘাটে, খেতে মাঠে, বনে জঙ্গলে বসে আছে, মন মসজিদের দিকে, মন আল্লাহর দিকে। আজকের ফিতনার যুগে মসজিদে যে 4 রাকাত নামাজ পড়ি, কাকে সাজদা করলাম সেদিকে একবারও মন চায় না। হয় না? হয় না? যুগ পাল্টে গেছে। অতএব মুসল্লায় দাঁড়িয়ে কি করতে চলেছ এটাকে যদি একবার মুখে বলে নাও, তাহলে তোমার মনের সংকল্পটা আরো সুদৃঢ় হয়ে যাবে। এই জন্যই ফুকায়ে কেরাম বলছেন, বর্তমান যুগে নিয়ত মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব, এটাকে বিদআত বলার কোনো অবকাশ নেই। হুয়া খাইর, হুয়া ওয়াল্লাহি খাইর, আল্লাহর কসম এটা ভালো কাজ। মনের নিয়তটাকে আরো সুদৃঢ় করে দিচ্ছে মুখে উচ্চারণ করার কারণে। আমি বলেছিলাম 3টি কথা বলবো নিয়ত সম্পর্কে। নম্বর 1, আসল নিয়ত হচ্ছে মনের সংকল্প, ওটাই যথেষ্ট, তবে মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব, ভালো। তৃতীয় আলোচনা, আরবিতে নিয়ত করা কি? নাওয়াইতু আন উসাল্লিয়া, আরবিতে নিয়ত করার কোনো দলিল আমার জানা নেই, এটা মনে রাখবেন। কোন ইমাম, কোন মুস্তাহিদ, কোন ফকি, কোন ইমাম আরবিতে নিয়ত করলে বেশি সওয়াব হবে এমন কথা বলেছেন বলে আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে আমার ভাষাতে মুখে উচ্চারণ করে নিয়ত করি, আরবিতে নিয়ত আমি করি না। আরবিতে নাওয়াইতুন বলে নিয়ত করার কোনো দলিল আমার জানা নেই। পরবর্তী প্রশ্ন, হযরত শাইখুল হাদিস সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনি দীর্ঘ 24-25 বছর যাবৎ বুখারী শরীফ পড়াচ্ছেন, আর এক সময় আপনি আমাদের ভারতবর্ষের কেরালায়
আরবিতে বুখারী শরীফ পড়াতেন, এত সত্ত্বেও আপনি মাযহাব মেনে চলেন কেন? ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, আমার কথা ছেড়ে দেন, 24-25 বছর বুখারী শরীফ পড়াচ্ছি তো কি হয়েছে? আমি যে বসিরহাটের মানুষ, এই বসিরহাটের বড় মাওলানা চেনেন? কারা চেনেন? হাত তোলেন দিন। সবাই তো চেনেন। বসিরহাট খুব বেশি দূরে নয়। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, হানাফি মাযহাবের ব্যারিস্টার, মস্ত বড় ফকিহ। তিনি মাযহাব মানতেন। শুধু মাযহাব মানতেন তা নয়, তিনি ছিলেন হানাফি। তিনি কত বড় আলিম ছিলেন, তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে। তিনি চলে গেছেন, তার কিতাব কথা বলছে। কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মুহাক্কিক আলেম বাংলার মুখে আবার কবে পয়দা হবে আল্লাহ মালুম। আমি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছি তো কি হয়েছে? আরবিতে পড়ালাম নাই। আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও, মেথররাও আরবি বলে। ছেড়ে দেন। বসিরহাটের বড় মাওলানা মাযহাব মানতেন, অথচ তার ইলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই। সে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীর, এই বাংলার মুজাদ্দিদ বলে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি। জামানার মুজাদ্দিদ, যার জাহিরি বাতিনি ইলমের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আজ আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি, কনফারেন্সে থাকি, তাহলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বরকত। বাংলার অলিগলিতে ঘুরেছেন, জাহিরি বাতিনি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন, মানুষকে কলেমা শিখিয়েছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে মসজিদমুখী করেছেন। তাদের জাহিরি বাতিনি ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। নাসিরউদ্দিন চাঁদপুরীর কথা ছাড়ুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মাযহাবপন্থী মানুষ, ছিলেন হানাফি। আর আপনারা নিশ্চয় শুনেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরি, যারা গেছেন দেখেছেন, কয়েক লক্ষ কিতাব আছে। ওই লাইব্রেরিতে বসে বলেছিলেন, আমার জীবদ্দশায় যদি এই কুতুবখানাটা পুড়িয়ে যায় আমি লিখে দিতে পারবো। বুখারী শরীফের 6 খণ্ডের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে তার, ফাইজুল বারি আলা সাহিহিল বুখারী, আরবিতে 6 খণ্ডের বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ পড়ে দেখবেন। আমাদের আহলে হাদিস ভাইদের শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি এক জায়গায় লিখেছেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কিতাবে তুমি সেই ইলম পাবে যে ইলম প্রাচীন যুগের ইমামদের কাছে পাওয়া যেত। সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুঝে মজহবে হানাফিয়ত पर शरह सदर हासिल है। মানে হানাফি মাযহাবের মাসলা মাসাইল কোরআন সুন্নাহর একদম নিকটতম। এ বিষয়ে আমি আনোয়ার শাহ কাশ্মীরি খুব ইয়াকিন রাখি, আমার মন প্রসন্ন, আমার বিশ্বাস এটাই। হানাফি ছিলেন নাসিরউদ্দিন চাঁদপুরি, হানাফি। তো এতে আপনি অবাক হচ্ছেন কেন? শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদ দিয়ে অন্তত ভারত উপমহাদেশে কেউ চলতে পারে না, মুসনিদুল হিন্দ বলা হয়। ভারত উপমহাদেশ বলতে সে সময়কার ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তখনকার বার্মা, এতদ অঞ্চলের যে মহাদ্দিসের সনদ ছাড়া কেউ আগে চলতে পারত না। মক্কা মদিনা থেকে যিনি সিহায় সিত্তা হাদিসের 6টা কিতাব এনে এই ভারত উপমহাদেশে প্রচার করেছেন, তিনি হলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি শুধু হানাফি নন, কট্টর হানাফি ছিলেন। তার মানে আমি তো মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আর তিনি যখন সই করতেন, লিখতেন শাহ অলিউল্লাহ দেহলভী হানাফি।
নিজের নামের সাথে হানাফিটা লিখতেন। আর এর কারণ আছে, নিজে লিখেছেন ফয়জুল হারমাইন কিতাবে, ফার্সি ভাষা 48 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে যখন কোরআন হাদিস সব এক দস্তরখানে এসে গেছে, তো আমার মনে একবার কুমন্ত্রণা এলো যে তাহলে আর মজহাব মানার কি প্রয়োজন আছে, সবই তো সামনে হাজির। যখন যে মশলা সামনে আসবে, আয়াত থেকে নেব, হাদিস থেকে নেব, সরাসরি নেব। বললেন সে সময় আমি হারমাইন শরীফে আছি, মক্কা মদিনায়, হজের মরশুম। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে বললেন, ওলিউল্লাহ কোন মাযহাব অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। হে ওলিউল্লাহ কোন একটা মাযহাব অনুসরণ করো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কোন মাযহাব অনুসরণ করব? তিনি ইশারা দিলেন ইমাম বুখারী এবং তার সাথীদের যুগে যে হাদিস সংকলনের কাজ হয়েছিল, ওই সহিহ হাদিসের সব থেকে বেশি নিকটতম মাযহাব হচ্ছে নুমান বিন সাবিত আবু হানিফার মাযহাব। এই স্বপ্নের পর থেকে শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের নামের সাথে হানাফি শব্দটা লিখতেন। মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, তাই আর মাযহাব মানার দরকার হবে না? হ্যাঁ, প্রশ্নকারীকে বলছি, শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী মাযহাব মানতেন এবং হানাফি মাযহাব মানতেন। অবাক হবেন, ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, বুখারী শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাদিস। আপনাদেরকে বলে দিই, অনেক উলামা ইকরাম এখানে আছেন। রিজাল শাস্ত্রে 5 লক্ষের বেশি রাবি আছেন, মানে হাদিস বর্ণনাকারী রাবি। এই 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজনই মানুষ এমন আছে কিতাবপত্রে যার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই। 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন যার বিরুদ্ধে কোনো জারহা নেই, সমালোচনা নেই। অন্যথায় ইমাম বুখারী বলুন, যেই বলুন, আমার হানাফির চাবুক কিতাবে আমি লিখেছি। আমাদের বন্ধুরা একসময় লিখে প্রচার করছিলেন, ইমাম আবু হানিফাকে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন। তা আমি বললাম যে চামড়ার মুখ মানুষ বলতেই পারে, ইমাম বুখারীকে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, এই তালটা সামল দেন। সব রিজালের কিতাবে লেখা আছে। ইমাম বুখারীর উস্তাদ, যার কাছে পড়াশুনো করেছেন ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম জুহলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন যে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে সালাম করলে ঈমান চলে যাবে। মিডিয়ার সামনে বলছি, পড়াশুনো করেই বলছি। মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারীকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। ওনার উস্তাদ বলেছেন, যার থেকে হাদিস নিয়েছেন সিয়াসিত্তার লেখকেরা সকলেই, তিনি বলেছেন। আমি ইমাম বুখারীকে ছোট করতে চাইছি না, ইমাম বুখারী তো ইমাম বুখারী। কেন বলেছিলেন, কোন ক্ষেত্রে বলেছিলেন, কথাটার কতটা মূল্য আছে, এগুলো তো বিচার করতে হয়। এর নাম আসমায়ে রিজাল শাস্ত্র বা জারহা তাদিল শাস্ত্র, পড়তে হয়। হাদিস সহিহ জয়ীফ বলতে গেলে এগুলো পড়তে হয়। তো 5 লক্ষাধিক রাবি, হাদিস বর্ণনাকারী, একজনও বাদ যায়নি। তবে একজন মানুষ যার বিরুদ্ধে কোনো জারা নেই, সমালোচনা নেই, তিনি হচ্ছেন ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হানাফি। আমার ইমাম মানবো কেন কিতাব আছে এখানে, আমি এই কিতাবে লিখেছি, উদ্ধৃতি সহ লিখেছি, কানা ইফতি বিরাই আবি হানিফাতা, তার কাছে ফতোয়া এলে তিনি বলতেন ইমাম আবু হানিফা যেটা বলেছেন ওটাই ফতোয়া। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ফতোয়া দিতেন। ইমাম বুখারীর দাদা হুজুর তিনি হানাফি। 5 লক্ষাধিক মানুষের মধ্যে একজন মানুষ বেঁচে গেছেন, তিনি ইমাম বুখারীর দাদা হুজুর, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। রিজালের কিতাবে লেখা আছে, তাযকিরাতুল হুফাজ করে দেখুন যারা আওয়াজ শুনছেন। আমি বলতে চাইছি
প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি 24-25 বছর বুখারী শরীফ পড়াচ্ছেন, তা আপনি কেন মাযহাব মেনে চলেন? আরে ছাড়ুন না আমার কথা, বসিরহাটের বড় মাওলানার কথা খেয়াল করুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর কথা খেয়াল করুন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহের কথা খেয়াল করুন, শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহের কথা খেয়াল করুন। ওদিকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহের কথা মনে করুন। মাযহাব মানতেন, তারা মাযহাব মানতেন এবং হানাফি মাযহাবের মানুষ ছিলেন। আমি এটা বলতে চাইছি না যে আপনি হানাফি ছাড়া শাফি, মালিকি, হাম্বলি হতে পারবেন না। মনে রাখবেন, 4 ইমামের মাঝে মতানৈক্য আছে, ইজতিহাদের ক্ষেত্রে আয়াত এবং হাদিস বোঝার তারতম্য হয়েছে। কিন্তু বর্তমান যারা বাংলা অনুবাদ করা বুখারী শরীফ পেয়েছে, এরা তো আর মুস্তাহিদ নয়, এরা ইখতিলাফ করলে হবে? যে যার মতো বললে হবে। ওই তো ইউটিউবে দেখছি বিরাট আস্ফালন, বলছে সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। কি বলবেন বলুন তো? আচ্ছা, যদি সূরা ফাতিহা অস্বীকার করে ঈমান থাকবে? আমি বুঝতে পারছি না এদের বাজার এখন কিভাবে চলছে। চলার একটাই কারণ, ফিতনার যুগ, দোকান খুললেই চলবে। সমাজ বোঝে না সূরা ফাতিহা অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটা উম্মুল কোরআন, সমস্ত সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। বহাল তবিয়াতে বলে যাচ্ছে, ফতোয়া দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে, ধরার লোক নেই। তারা বলছে আমরা সহি আকীদার মানুষ, আমরা তাওহীদপন্থী, এত নম্বর আয়াতে আছে, এত নম্বর হাদিসে রয়েছে, এত খণ্ডের তাফসীর লিখছি। বাবা কি আস্ফালন গো! সাবধান, ফিতনার যুগ, ঈমানের হেফাজত করতে হবে। আমি শুরুতে আমার আলোচনা শুরু করেছিলাম সূরা ফাতিহার 6-7 নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলি না? কই ওখানে হাত তুলে কেন বলেন না? কি নামাজের মধ্যে সূরা ফাতিহায় কেন বলেন না, ওগো আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো? আমি কোরআনের অপমান করতে চাচ্ছি না, কি সুন্নাহ অনুযায়ী চলা যাবে না বলছি না। আপনি সেখানে বলছেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কারা সে প্রিয়জন? আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। সুতরাং আমরা আজ পৃথিবীর জনসংখ্যা এবং তাদের আদর্শ চিন্তা ভাবনা সুমার করে দেখছি, যারা বলে আমরা মুসলিম, তাদের 100 জনের মধ্যে 5 জন এমন আছে যারা কোনো মাযহাব মানে না, বাদ বাকি 95% মানুষ কোনো না কোনো মাযহাব মেনে চলে। আজকের তারিখের কথা বলছি। পৃথিবীর কোন দেশে কত মুসলিম এবং তাদের মতাদর্শ কি? জনসংখ্যায় এটা প্রমাণিত যে 100-র মধ্যে 5% মানুষ কোনো মাযহাব মানে না, 95% মানুষ তারা মাযহাব মানে। আজকের তারিখের কথা বলছি। এই 95%-এর মধ্যে যদি 3 ভাগে ভাগ করা হয়, 95%-এর মধ্যে 2/3 মানুষ, মানে 3 ভাগের 2 ভাগ মানুষ হানাফি, বলেন সুবহানাল্লাহ, 1 ভাগ শাফি, মালিকি, হাম্বলি। আর আপনি আজ থেকে 100-200 বছর পিছনে চলে যাবেন, দেখবেন যত মুহাদ্দিস, যত মুফাসসির এসেছেন, তাদের বায়োডাটা খুলে দেখুন, রিজালের কিতাব খুলে দেখুন, সুস্পষ্ট লেখা আছে ইনি এই মাযহাবপন্থী ছিলেন। সব মুহাদ্দিস, সব ফকিহ, তাদের একটা না একটা মাযহাব ছিল, নির্দিষ্ট মাযহাব মেনে চলেছেন। আমি উদাহরণস্বরূপ মিডিয়ার সামনে বলতে চাইছি, ইমাম ইবনে হাজার কত বড় মুহাদ্দিস, শাফি মাযহাবপন্থী। আল্লামা বদরুদ্দিন আইনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ 25 খণ্ডে লিখেছেন, হানাফি মাযহাবপন্থী। ইমাম ইবনে আব্দুল বার মালিকি মাযহাবপন্থী। ইমাম ইবনে রাজব হাম্বলি মাযহাবপন্থী, যা বর্তমান সৌদি সরকারের রাষ্ট্রীয় মাযহাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। সুতরাং যারা মিডিয়াতে বলছেন মাযহাব মানা শিরিক, মাযহাব মানা গুনাহ, আর একজন দেখি বললাম, জিজ্ঞেস করা হচ্ছে মাযহাব মানা কি ফরজ, বলছেন মাযহাব না মানা ফরজ। মিডিয়াতে যে যার মতো বলছেন।
সাবধান। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ খেয়াল করুন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ খেয়াল করুন। এই মাপকাঠিতে জীবন যাপন করার চেষ্টা করুন, ফিতনার যুগে বাঁচতে পারবেন। অন্যথায় যদি নিজে নিজে হাদিস দেখে আমল করতে চান তাহলে কিন্তু ওই রকম মুফতি হবেন যে সূরা ফাতিহা কোরআন নয়। আবার তাফসীর লিখছেন কষা খণ্ডে, শুনলাম কত বড় মুহাদ্দিস মুফাসসির, সূরা ফাতিহাই কোরআনের অংশ না। এভাবে আপনি কিন্তু লন্ডভন্ড করে ফেলবেন যদি নিজে নিজে চলতে চান। তো শেষে একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন হতে পারে যে ইমাম বুখারীর দাদা হুজুর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি এত বড় মুহাদ্দিস, 5 লক্ষ মানুষের ভিতরে একা বেঁচে আছেন, যার বিরুদ্ধে সমালোচনা নেই কিতাবে, তেমনি শাহলুল্লাহ মুহাদ্দিস দেহলভী কিংবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওটা লাইব্রেরি পুড়ে গেলে লিখে দিতে পারবো। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তার অধ্যাপনী ভাষণ ফাইজুল বারি আলা সাহিল বুখারী 6 খণ্ডে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত মানুষরা তারা কেন মাযহাব মেনে চলতেন? খুব সংক্ষিপ্ত জবাব দিচ্ছি, তার মধ্যেই চলে আসবে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি আমি কেন মাযহাব মেনে চলি। আসলে বহু হাদিস বা আয়াত এমন আছে একাধিক অর্থবোধক। এ আয়াতের এ অর্থ হতে পারে, এ অর্থ হতে পারে, এ হাদিসের মানে এও হতে পারে, এও হতে পারে। আয়াত এবং হাদিস একাধিক অর্থবোধক। নম্বর 2, বহু আয়াত এবং হাদিস বাহ্যিকভাবে পরস্পর বিরোধী। কোরআন হাদিসে বাস্তবে তো কোনো সংঘর্ষ নেই। আয়াত একরকম বলছে, হাদিস একরকম বলছে, এ আয়াত একরকম বলছে, ও আয়াত একরকম বলছে, এ হাদিস একরকম বলছে, ও হাদিস একরকম বলছে, বাহ্যিকভাবে পরস্পর বিরোধী। নম্বর 3, কোনো মাসলা সামনে এসেছে, কোরআনে পাচ্ছি না, হাদিসে পাচ্ছি না, তার মানে সে ইমাম মুস্তাহিদের দূরবীন আমার নেই, তো আমি কোরআন সুন্নাহয় পাচ্ছি না। এই 3টি কারণে এই সমস্ত মুস্তাহিদ ফিল মাযহাবেরা, আল্লামারা, বিরাট বড় বড় উলামায়ে কেরাম, এরা পর্যন্ত কোনো না কোনো ইমামকে মানতে বাধ্য হয়েছেন। আর এজন্যই আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মাযহাব মানতে বাধ্য। হ্যাঁ, হতে পারে আপনাদের চন্দনেশ্বরে হয়তো কারো কাছে বাংলা অনুবাদ করা বুখারী শরীফ আছে, কি সিয়াসিত্তা আছে, কি 1 লাখ 2 লাখ টাকার কিতাব কিনেছে, আর ইমাম মানার প্রয়োজন হবে না। হতে পারে এটা চন্দনেশ্বরে, কিন্তু আমার জন্য তো মাযহাব মানা ছাড়া কোনো উপায় নেই। মাজাহিরুল সাহারানপুরের প্রাক্তন শেখুল হাদিস শেখ ইউনুস জৌনপুরি, আমার এই 2 চোখ, যার মতো বড় মুহাদ্দিস আর দেখিনি। তিনি একবার ক্লাসে বলছেন, বুখারী শরীফ পড়াতে পড়াতে बोलें बेटे दिल तो चाहता है कि किसी इमाम की तकलीद ना करें, मैंने मन तो चाहे जो कोनो इमामेर अनुसरण ना करे निजी निजी कुरान हादिस থেকে सब নিয়ে চলি, लेकिन क्या करें जब देखते हैं मुहक्किक इब्नुल हुमाम और इब्ने हजर की तरह आदमियों ने तकलीद कर रखा है तो हम क्या करें। যখন দেখি মুহক্কিক ইবনুল হুমাম ফাতহুল কাদিরের লেখকের মতো মুহক্কিক আলেম আর ইমাম ইবনে হাজার আসকালানির মতন মানুষেরা কোনো না কোনো নির্দিষ্ট মাযহাব অনুসরণ করে চলেছেন, তখন আমরা কেন মাযহাব অনুসরণ করব না? যদি বুঝে আসে কথা এখানে ইতি করি। তবে আমাদের আবার কানে কানে বলছেন হুজুর জোরে জোরে আমিন বলার বিষয়ে মশলা তাজা হচ্ছে, অনেকেই বলছে জোরে বলতে হবে, আসলে বললে হবে না। একটুখানি আলোকপাত করছি। আমিন জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে, তবে আস্তে আমিন বলার মাসআলাটা কোরআন সমর্থিত, মানে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সেজন্য আমরা আমিন আস্তে বলাকে প্রাধান্য দিয়ে থাকি। সার কথা বললাম, মিডিয়ার সামনে বলছি। বাংলাদেশের বাইতুল মুকাররমের নতুন খতিব হযরত আল্লামা আব্দুল মালিক সাহেব
মোদ্দাজিলুল আলী কথাটা বলেছেন যে আমিন জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে, তবে আস্তে আমিন বলাটা বেশি বলিষ্ঠ। বিরাট বড় অপরাধ হয়ে গেছে হজরতের, চারিদিক থেকে হক্কা হওয়া শুরু হয়ে গেছে। আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি দায়িত্ব দিয়ে বলছি, সজ্ঞানে বলছি, আমিন জোরে এবং আস্তে বলা উভয় রকমের দলিল আছে, তবে আস্তে আমিন বলার মাসআলাটা কোরআন সমর্থিত। সহিহ বুখারী প্রথম খণ্ড 107 নম্বর পৃষ্ঠা নিচের থেকে 2 নম্বর লাইনে ইমাম বুখারী লিখেছেন, ওয়াকালা আতা, বিশিষ্ট সাহাবী আতা ইবনে আবি রাবাহ, যিনি সাহাবাদের মাঝে মুফতি হিসাবে ফতোয়া দিতেন, তিনি বলেছেন আমিন দুআউন, এই আমিন কথাটা দোয়া, হে আল্লাহ তুমি কবুল করে নাও, এটা দোয়া। আর কোরআন মাজিদে সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয় হয়ে, নম্রভাবে, ও খুফিয়াতান আই সিররান, আস্তে আস্তে, বলেন সুবহানাল্লাহ। আমিন বলা দোয়া, আর কোরআন বলছে দোয়া করো আস্তে আস্তে, বোঝা গেল আমিন হবে আজ থেকে 1076 বছর আগে ইমাম আবু বকর জাসসাস তাফসিরে আহকামুল কোরআনে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 34-এ সূরা আরাফের 55 নম্বর আয়াতের তফসির করতে গিয়ে লিখে গেছেন যে এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে আমিন আস্তে বলাটাই উত্তম। এটা কোরআন থেকে প্রমাণিত। আরে হাদিস অনুসরণ করতে করতে এত দূর চলে গেলেন, কোরআনটাই ছেড়ে দিলেন, কি করে হবে? এমাজ তোমাকে এমনে পাঠাচ্ছি, আমাদের উজাইর সিদ্দিকী সাহেব হুজুর বলছিলেন, এমাজ তোমাকে এমনে পাঠাচ্ছি, মসলা এলে কি হবে? বললেন দেখবো কিতাবুল্লাহ কি বলছে, কোরআন কি বলছে, কোরআনে পেয়ে গেলে ছুটি, যদি কোরআনে না পাও বললেন দেখবো এবার সুন্নতে রাসূলুল্লাহ কি বলছে, হাদিসে কি আছে। তো হাদিস তো 2 নম্বরে, সূরা আরাফের 55 নম্বর আয়াত সুস্পষ্টভাবে বলছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা রবের কাছে দোয়া করো বিনয় চিত্তে, আস্তে আস্তে, সংগোপনে। অতএব দোয়াটা আমিনটা আস্তে বলাটাই উত্তম, কোরআন থেকে ওটা প্রমাণিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন, সহিহ হাদিস আছে, আমার হানাফি কেল্লা পড়ুন। আবার জোরে আমিন বলারও হাদিস আছেও, বলে যাচ্ছি, জোরেরও আছে আস্তেরও আছে, তবে আস্তেটা কোরআন সমর্থিত, সেই জন্য আস্তে বলাটাই উত্তম। অতএব যারা বলবে আস্তে বলার কোনো প্রমাণ নেই, কিংবা আস্তে আমিন বলা পরিবেশের মানুষ হঠাৎ মসজিদে এসে সকাল থেকে আমিন চিল্লে উঠেছে, বুঝে নিতে হবে ভূতে পেয়েছে। আরে তোমার মসজিদে আস্তে আমিন বলা হয়, এ যাবৎকাল আস্তে আমিন বলে এসেছ, কোরআন হাদিসের আলোকে আস্তে বলাটাই উত্তম। উত্তম ছেড়ে রাতারাতি সকালে এসে জোরে চিল্লে উঠেছ, তার মানে ভূতে পেয়েছে ছাড়া কি বলা যেতে পারে? ক্ষমা করবেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের থেকে সাবধান করেছেন, আমি তাদের থেকে আপনাদেরকে সাবধান করতে চাইছি। আখিরি জামানায় একটা দজ্জাল শ্রেণীর মানুষ পয়দা হবে। আমি বলছি না, আমি বললে তো আবার উনি দাজ্জাল বলে দিলেন। আমার রাসূল বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন, অমন মানে একটা দুটো নয়, একটা শ্রেণী পয়দা হবে। কাযাবুন, বড় মিথ্যা, ইয়াতুনাকুম মিনাল হাদিস, বহু হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদারা শুনেছে। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। লা ইউদিল্লুনাকুম, হাদিসের নামে যেন পথভ্রষ্ট না করে, ওয়ালা ইয়াফতিনুনাকুম, যেন ফিতনায় না ফেলতে পারে, সাবধান। সহিহ মুসলিম মুকাদ্দিমা 10 পৃষ্ঠা 1 লাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে আমাদের সকলের ঈমানের হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সাথী কিতাবের কথা বলছিলেন, বিশেষ করে আমাদের জুমার বয়ান 11,000 মসজিদে প্রত্যেক সপ্তাহে আমরা যেটা পাঠাই, 4টে খণ্ড হিসাবে ছাপানো হয়েছে, জুমার বয়ানটা পেতে পারেন। হানাফি কেল্লা 2টো খণ্ড, 20টা মাসআলা। আমাদের আহলে হাদিস ভাইরা 20টার মধ্য থেকে 4টের জবাবে একটা বই বার করেছিলেন। 4টের মধ্যে 20টার জবাবে বই বার করেছিলেন। কটা রয়ে গেল?
16টা, সেই 4টের জবাবে আমাদের হানাফির চাবুক 416 পৃষ্ঠার বই বার হয়েছিল। বইটা পাবেন না, আজ এডিশন ফুরিয়ে আছে। তো হানাফি চাবুক আল্লামা আজিজুল হক কাসমি সাহেব বলেছিলেন যে আমি আশা রাখি এরপর প্রতিপক্ষদের পক্ষ থেকে আর কলমের কোনো জবাব আসবে না বলে আমার বিশ্বাস। আজ তো হয়ে গেল 7-8 বছর, কোনো হোক্কা হওয়া শুনিনি। আশা রাখছি হবে না। লেখালেখির জগৎ থেকে পালিয়েছে, এখন এসে গেছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে, তারা প্রচার বিমুখ মানুষ, মিডিয়ার সামনে আসতে চান না। নিজেকে ফলাও করে প্রচার করবেন, আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন, হাওলা দিয়ে বলবেন, বড়াই করবেন, এ মেজাজ, এ স্বভাব আমাদের উলামা ইকরামের নেই। সমুদ্র পান করেন, ঢেকুর তোলে না। তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে 8 ঘন্টা এলাকা মাতোয়ারা করে, ও একটা শ্রেণী আছে। আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, উনি আমাদের কাছে এসেছেন, আমাদের মাদ্রাসা জামপুর বুড়ির পুকুরে আমার ডাকে এসেছিলেন। আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি। ইলিম কাকে বলে, তাহকিক কাকে বলে, গবেষণা কাকে বলে, এলেম দোস্ত মানুষ কাকে বলে, এরাই। তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ। আর এক শ্রেণীর মানুষ তো হোক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এইরকম মানুষ খতিব হিসেবে মানায় না। হ্যাঁ, পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা, কত সাদাসিধে, কত সরল। উলাইকা আবাই ফাজিকনি বিমিসলিহিম, এরা আমাদের আকাবির বুজুর্গানে দিন। একবার কথা বলে দেখবেন, কোনো মাসলা তাহকিক নিয়ে দেখবেন। আল্লাহর কসম করে বলছি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আমার মতো 5 জন যদি এক সাইডে রাখা হয়, আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মুকাররমের খতিবকে আরেক দিকে যদি রাখা হয়, আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় মুহাক্কিক আলেম। তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি, উনি কিন্তু পারেন না। এটা আমাদের আকাবির বুজুর্গানের দিনের স্বভাব। সেজন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই। তবে শেখ নাসিরউদ্দিন আলবানী সেটা বলে গেছেন, গুড় অন্ধকারেও মিষ্টি লাগে, লা সিয়ামা হানাফিয়াতুল হিন্দ। ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য। ফাইন্নাহুম বারাকাল্লাহু ফীহিম আকসারুল মুসলিমিন আল ইয়াওমা ইলমান ওয়া আমালাম মিস সুন্নাহ। এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে তারা সব বাদ থেকে এগিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাব নিতে চাইলে আমি কিছুক্ষণ থাকবো, গাড়িতে ওখান থেকে নিতে পারবেন। হুজুরকে ক্ষান্ত করে বলি, একটু শেষ দোয়া হবে, আখেরি মোনাজাত হবে, হুজুর করবেন। তো মোনাজাতের আগে আমরা দু একটি কথা বলে দিই। সর্বপ্রথম আমি আমাদের কমিটির পক্ষ থেকে মুফতি সাহেব হুজুরকে অশেষ ধন্যবাদ, মোবারকবাদ জানাই। অত্যন্ত ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্যে হুজুরের শুকরিয়া আদায় করি। এবং আমরা সকলেই মন থেকে দোয়া করব, আল্লাহ পাক হুজুরের শরীর সুস্থ রাখুন এবং এই দিনের খেদমতে আল্লাহ কবুল করে নেন। এবং যে মাদ্রাসা নিয়ে হুজুর পরিচালনা করছেন, আল্লাহ তাতেও বরকত দান করুন এবং আমাদের সকলকে হক পথে থাকার তৌফিক দান করেন। এরপর একটি কথা বলতে চাই, আজকে আপনারা দীর্ঘক্ষণ থেকে সন্ধ্যার আগে থেকেই আলোচনা শুনলেন বিভিন্ন বক্তাদের মুখ থেকে। আপনারা বলুন, আমাদের এই যে কনফারেন্স অনুষ্ঠান, এটা আপনাদের পছন্দ না পছন্দ না? এটা হাত তুলে বলেন, মন থেকে বলবেন। এইরকম আলোচনা সভা, এইরকম মাহফিল, এইরকম কনফারেন্স আগামীতে আরো চান কি চান না? যারা হাত তুলছেন না মনে হয় চাচ্ছেন না, নাকি সবাই চাই নাকি চাই না? সুতরাং যখন এরকম পরিবেশ, এইরকম মাহফিল আগামীতে চান, আমরা হুজুরকে সামনে রেখেই বলছি, আমরা আগামী কিছুদিন পরে অতি শীঘ্রই ইনশাআল্লাহ হুজুরকে নিয়ে চেষ্টা করব আরো একটি এই কনফারেন্স অনুষ্ঠিত করার। ইনশাআল্লাহ কিছুদিন পর ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ ডেট পরে জানিয়ে দেব, কিন্তু আমরা এই কনফারেন্সের কিছুদিন পরে আর একটা কনফারেন্স এখানে আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আপনারা সহযোগিতা করবেন তো নাকি? সকলে আসবেন তো নাকি? ইনশাআল্লাহ। সুতরাং ওটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, কমিটির পক্ষ থেকে চেষ্টা করব।
জি জি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আখেরি মোনাজাত হবে, সকলে দোয়া করবেন। আমরা সকলেই কমিটির পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সহযোগিতা করেছেন। যে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে হোক, অন্যান্য বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সকলকে যারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে কমিটির পক্ষ থেকে সালাম মোবারকবাদ জানাই। আপনারা সুস্থ থাকুন, আগামীতে আরও মতো সহযোগিতা করবেন, এই আশা আমরা রাখছি। এখন শেষ দোয়া হবে। আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া ওয়াহাব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা মান সিওয়াকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আরহামার রাহিমিন, তুমি বড় মহব্বত করে আমাদের হেফাজত করার তৌফিক নসিব করো। আয় আল্লাহ, তোমার সালেহীন ও মাহবুব বান্দারা যে পথ ধরে তোমার কাছে পৌঁছেছে, সেই পথ ধরে তোমার কাছে যাওয়ার তৌফিক তুমি নসিব করে দিও। আয় আল্লাহ, ঈমানটুকু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আয় আল্লাহ, এই ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার তৌফিক নসিব করো। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক নসিব করো। হারাম থেকে বাঁচার তৌফিক নসিব করো। শিরক ও বিদআত থেকে বাঁচার তৌফিক নসিব করো। আয় আল্লাহ আরহামার রাহিমিন, ইলমে নাফি আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, গোটা ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো। মিয়ানমারের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ, গোটা বিশ্বে যেখানে তোমার বান্দারা পেরেশান আছে, সবার পেরেশানিকে দূরীভূত করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমান ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আরহামার রাহিম। কিছু প্রশ্ন এসেছিল যেটা আমি হুজুরকে দিইনি, তার মূল কারণ ছিল সেটা হলো প্রশ্ন যিনি করেছেন এক তো তার নাম নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো প্রশ্নের যে ঢঙে করেছেন এইরকম প্রশ্ন একজন বিজ্ঞ আলেম বা বিশেষ করে চাঁদপুরি সাহেব হুজুরের হাতে দেওয়ার মতো না। তিনি প্রশ্ন করে আর শেষে লিখছেন হ্যাঁ না না। কথাটা ভালো করে বুঝুন। প্রশ্ন অধিকার আছে করার, আপনার করতে পারেন, কিন্তু প্রশ্নটা আদবের সঙ্গে হতে হয়। তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনি লিখছেন, প্রশ্ন লিখে শেষে হ্যাঁ না না, আজীব ব্যাপার। এই জন্যই প্রশ্ন ওনার কাছে দিইনি আমরা। সুতরাং আজকে আরও একবার যারা সকলে এসেছেন সকলকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সকল পেরেশানি দূর করুন। বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা যারাও সন্ধ্যার আগে থেকে আমাদের সহযোগিতায় ছিলেন বা এতক্ষণ আছেন, সকলকে ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্যে। যে সমস্ত মিডিয়া ভাইরা এসছেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। তাদের কাছে আমরা আবেদন করব মূল বিষয়গুলোই শেয়ার করবেন, যেন কাটছাঁট কিছু করবেন না, তাহলে কিন্তু আবার সমস্যা এসে যাবে। সুতরাং এটা আমরা আবেদন করছি, কাটছাঁট করবেন না। এডিট করতে পারেন কিন্তু কিছু বাদ দিয়ে কিছু রেখে নয়, এটা খেয়াল রাখবেন। যেটা বর্তমান ফিতনার জামানা, এটা খুব বেশি হয়, এই জন্য এটা খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আসসালামু আলাইকুম।